সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা ক্লোড অ্যাপ্লিকেশন, যেটা আমাদেরকে ডাউনলোড করতে হয় ক্লোড থেকে। ক্লোডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার পরে সব প্রসিজার ফলো করে আপনার এই একটা এখানে আসলে ল্যান্ড করবেন। সো বেসিক্যালি এই ইন্টারফেসটার মধ্যে, এই যে অ্যাপ্লিকেশনটা আছে এই ইন্টারফেসের মধ্যে আমরা তিনটা জিনিস পাই, যেটা ক্লডের মেইন ফিচার বলা হয় এগুলোকে। সো একটা হচ্ছে ক্লড চ্যাট, যেটা নর্মাল এলএলএম, যেভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করেন সেভাবে নর্মাল এলএলএম হচ্ছে চ্যাট। এখানে আপনারা রিসার্চ এবং বিভিন্ন জিনিসের জন্য আস্ক করতে পারবেন, কোয়েরি করতে পারবেন। এটা নর্মাল মানুষের যেভাবে ইউজ করি আমরা এলএলএমগুলো, বাকি যে এলএলএমগুলো আছে সেগুলো ইউজ করি, সেভাবে আমরা এটা ইউজ করতে পারি। চ্যাটের যে ফিচারটা আছে এখানে। অ্যান্ড দেন আরেকটা ফিচার হচ্ছে কোওয়ার্ক। কোওয়ার্কের কাজ হচ্ছে, আপনার একটা ফাইলের ভিতরে কাজ করে। যেমনটা ধরেন, আমি তাকে ফাইল দিলাম, বললাম ওই ফাইলের ভিতরে তুমি একটা ফাইন্যান্সিয়াল মডেল বানিয়ে দাও আমাকে, এবং বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, বেসড অন ইউর কোয়েরি, সে আপনাকে ওই ফাইলের মধ্যেই একটা ডকুমেন্ট বানিয়ে সেটার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল মডেল আপনাকে ক্রিয়েট করে দেবে। অ্যান্ড দেন হচ্ছে ক্লাউড কোড হচ্ছে এমন একটা জিনিস, সেখানে হচ্ছে আপনি কোড জেনারেট করতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, সাস মডেল বানাতে পারবেন, আর্টিফিক্ট বানাতে পারবেন। এক কথায় কোড জড়িত যত ধরনের কাজ আছে সব কিছু আপনি ক্লাউড কোডে করতে পারবেন। সো আমরা একটু স্টার্ট করি হচ্ছে ক্লাউডের চ্যাট মডেল থেকে। সো এখানে চ্যাট মডেল থেকে আমরা, স্যার আমি এখানে কোনো করতেছি না, ঠিক আছে? জাস্ট আমি, যেহেতু আমার নাই কী বলে, ইউজে শেষ হয়ে গেছে। সো এইখানে চ্যাটের মধ্যে হচ্ছে আপনি যেভাবে চ্যাট জিপিটি ইউজ করেন সবাই বলতে পারেন যে হাউ মেনি কোডিং ল্যাঙ্গুয়েজ আর দেয়ার, এভাবে করে আপনি কোয়েশ্চেন আস্ক করতে পারেন, ঠিক আছে? তো আমার এখানে আনসার পাবো না কারণ আমার নাই। এভাবে আপনি চ্যাটটা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন যে বিষয়টা, কোয়ার্কের মধ্যে কীভাবে করতে হয়, কোয়ার্কের মধ্যে আপনাকে এই যে নিচে একটা ফিচার আছে প্রজেক্ট ওর ফোল্ডার, এখান থেকে আপনাকে একটা অ্যাড ফোল্ডারে ক্লিক করে আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে, এবং এটা মাস্ট বি একটা ফোল্ডার হতে হবে, একটা ফোল্ডারের ভিতরেই সে ফাইলগুলো ক্রিয়েট করবে। সো এখানে আপনি কোনো ফাইল দিবেন না, বাট একটা ফোল্ডার দিবেন, ঠিক আছে? সো আমি ধরুন এটা বুঝলাম না কি আবার। ওকে। সো কোয়ার্কের যে বিষয়টা আছে, কোয়ার্ক হচ্ছে একটা ফাইলের ভিতরে কাজ করে সবসময়, একটা ফাইল বা ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, ধরেন আপনি তাকে একটা জিজ্ঞেস করেন, যেহেতু আপনি যখন চ্যাট ইউজ করেন তখন আপনি নর্মালি কীভাবে আস্ক করেন যে বিল্ড এ ফাইন্যান্সিয়াল মডেল, ঠিক আছে? এবং সে আপনাকে জেনারেট করে দেয় একটা ফাইন্যান্সিয়াল মডেল, এক্সেল শিট একটা জেনারেট আপনাকে করে দেয়, ঠিক আছে? কিন্তু এইখানে এতটাও আপনার পারফেক্ট হয়ে আসে না, বা এতটাও আপনার মনে করেন একবারে ক্লিন হয়ে আসে না চ্যাটের মধ্যে। কারণ চ্যাটের কাজ হচ্ছে মূলত লাইট কাজগুলো করা, লাইট ওয়ার্ক যেগুলো আছে সেগুলো করা, ধরো রিপ্লাই দেওয়া, রিসার্চ করা, এগুলো হচ্ছে চ্যাটের কাজ। বাট কোয়ার্ক হচ্ছে ডিপ আপনার থিঙ্কিং করে, প্লাস হচ্ছে সে এজেন্ট নিয়ে কাজ করে। সে তার ভিতরে সে বিভিন্ন ধরনের এজেন্ট ক্রিয়েট করে দেয় আপনার টাস্ক অনুযায়ী, আপনার কোয়েরি অনুযায়ী। ধরুন আপনি তাকে যখন বলবেন সেম কোয়েশ্চেন আপনাকে করবেন, বিল্ড মি ফাইন্যান্সিয়াল মডেল, যখন আপনি কোয়েশ্চেনটা তাকে করবেন সে কী করবে, আপনাকে ওই জিনিসটাই তৈরি করে দিবে, বাট ওইটা আরও ক্লিন হবে, আরও পারফেক্ট হবে, কারণ সে আপনার ওইখানে এজেন্ট ইউজ করবে। সেই যে টাস্কটা আপনি দিবেন সেই টাস্কে আপনার ধরেন মাল্টিপল টাস্কে ডিভাইড করে ফেলবে, ওই টাস্কগুলোকে আপনার মাল্টিপল এজেন্টের কাছে ভাগ করে দেবে। সেভাবে করে কোয়ার্কি সেম জিনিসটাই করে, বাট পারফেক্ট হইতে গেলে ডিপ রিসার্চ আকারে করে আর কি। এবং কোয়ার্কের ফিচারটা হচ্ছে যে আপনি তাকে ধরেন এখানে চ্যাটের মধ্যে বলে যে বিল্ড মে ফাইন্যান্সিয়াল মডেল, এমনটা হয় না, সে আপনাকে একটা ফোল্ডারের অ্যাক্সেস দিতে হয়। কারণ কোয়ার্ক হচ্ছে আপনার ইন্টারনাল যে ফোল্ডারটা আছে বা ফাইল ম্যানেজারটা আছে, ধরেন এটা হচ্ছে আমার কি ফাইন্ডার, ম্যাকের মধ্যে এটা ফাইন্ডার। সো এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে এই জিনিসটা অ্যাক্সেস তার কাছে দেওয়া লাগে। যে ধরেন আমি তাকে যদি বলি, এখন আমি তাকে যদি ধরেন ডাউনলোড হচ্ছে আমার একটা ফোল্ডার, এই হচ্ছে ডাউনলোড আমার কি একটা ফোল্ডার। সো আমি যদি তাকে বলি এখান থেকে একটা অ্যাড ফোল্ডার আমি দিয়ে যদি আমি আশরাফুল যাই যদি আমি ডাউনলোড এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা যদি তাকে আমি দিয়ে দিই, তার কাছে যদি আমি এই ফোল্ডারটা অ্যাক্সেস দিয়ে দিই, তখন কী করবে, তার কাছে ওই ফোল্ডারের অ্যাক্সেসটা থাকবে। এবং এই ফোল্ডারটা দিয়ে যদি আমি তাকে বলি যে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলোকে তুমি সর্ট আউট করো, তখন সেইগুলোকে সর্ট আউট করে দিবে এবং ক্লিন করে দিবে আর কি ফাইলগুলোকে।
আইডেন্টিফাই করে আপনাকে ক্লিন করে দেবে। সো ওইটা এটাও করতে পারেন। আবার যদি সেম হয়তো আপনি যদি বলেন আমাকে একটা এক্সেল শিট বানিয়ে দাও বা একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে দাও বেস্ট আকারে পারফেক্ট অনুযায়ী একটা তুমি রিসার্চ সেট করে আপনি তাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন, সেই রিকোয়ারমেন্ট তুমি এটা বানাই দাও, তখন সেটাও সে করতে পারবে এবং তার জন্য তাকে একটা ফোল্ডার অ্যাক্সেস দেবো। ধরেন আমি যদি এখানে আমার সিআরএম স্ক্রিনশট এই ফোল্ডারটার অ্যাক্সেস যদি তাকে আমি দিয়ে দিই, তখন সে কী করবে, ওই ফোল্ডারের ভিতরেই সে আপনাকে পাওয়ার পয়েন্টে রেডি করে দেবে। আপনি পাওয়ার পয়েন্টটা এখানে দেখবেন না, বরঞ্চ দেখবেন হচ্ছে আপনার ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের ভিতরে এটা অটোমেটিক ইয়া হয়ে থাকবে। যেমনটা আমি করছিলাম, ধরেন আমি যদি কোয়ার্ক প্র্যাকটিস নামে একটা ইয়া করছিলাম, আমি 2টা কর্পোরেট অ্যানালিসিস এবং কর্পোরেট রিপোর্ট আমি তাকে বলছি যে আমাকে একটা কর্পোরেট কোম্পানির ডাটা সেট আমি তাকে দিছি, ডাটার সম্পূর্ণ লিস্ট আমি তাকে দিছি। দেওয়ার পরে বলছি যে ভাই তুমি আমার একটা ওই ডাটা অনুযায়ী তুমি একটা রিপোর্ট আমাকে বানিয়ে দাও, আর হচ্ছে তুমি একটা আমাকে অ্যানালিসিস করে দাও। তখন সে কী করছে, সে আমাকে এইখানে সে কাজ করছে, তাকে এজেন্ট নিয়ে টাস্ককে ডিভাইড করে সে কাজ করছে। কাজ করার পরে সে আমাকে এই জায়গায় আউটপুটটা দিয়ে দিছে। এখন আমি যখন এইখান থেকে ওপেন করি, আমি সম্পূর্ণ রিপোর্টটা আমি দেখতে পারতেছি, সম্পূর্ণ আউটপুটটা আমি দেখতে পারতেছি। এটা হচ্ছে আপনার কোয়ার্কের কাজ। কোয়ার্ক আপনার নর্মালি চ্যাটের মতো কাজ করে না, সে আপনার একটা ফোল্ডারের ভিতরে কাজ করে। এবং কোয়ার্ক দিয়ে আপনি মাল্টিপল কাজ করতে পারবেন। বেশিরভাগ সময় জেনারেটিভ কাজগুলো বেশিরভাগ হয়, যেমন ফাইল ক্রিয়েশন, বিভিন্ন ধরনের ইনভয়েস ক্রিয়েশন, বিভিন্ন ধরনের ধরেন ফাইল রিলেটেড যেগুলো আছে সবগুলো সে করতে পারে। এবং একটা জিনিসে ক্লোড অনেক অনেক সেটা হচ্ছে আপনার ইমেজ জেনারেশন। সে কখনো ইমেজ জেনারেট করতে পারে না, ভয়েস জেনারেটও করতে পারে না। এটা হচ্ছে তার একটা প্রবলেম। অ্যান্ড দেন এই হচ্ছে কোয়ার্ক। এখন কোয়ার্কের মধ্যে আরেকটা ফিচার আছে, এটা হচ্ছে আপনার অ্যালাউন্স বা আমরা বলতে পারি পারমিশন। ঠিক আছে, এখানে হচ্ছে ম্যানুয়ালি অ্যাপ্রুভ, অটোমেটিক্যালি অ্যাপ্রুভ, স্কিপ অল অ্যাপ্রুভালস। যখন আপনি যে কোনো একটা কোয়েরি করলেন বা যে কোনো একটা জিনিস আপনি তাকে আস্ক করলেন বা যে কোনো একটা অর্ডার আপনি তাকে দিলেন, তখন সে আপনাকে নর্মালি এখানে কয়েকটা মাল্টিপল কোয়েশ্চন দেয় যে এখান থেকে তুমি একটা চুজ করো, দেয় না? যে রেকমেন্ডেড এটা বা বিভিন্ন 4টা অপশন থাকে। সো সেই 4টা বা 3টে অপশন থেকে সে আপনাকে চুজ করতে বলে। কিন্তু আপনি যদি এই ম্যানুয়ালি অ্যাপ্রুভটা অন করে রাখেন, সে আপনাকে এটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, আর যদি আপনি অটোমেটিক অ্যাপ্রুভটা রাখেন, তখন আপনাকে সেটা জিজ্ঞেস করবে না, বরঞ্চ সে অটোমেটিক কি তার যেটা মনে হয় রেকমেন্ডেড সেটা জিজ্ঞেস করে ফেলবে। ঠিক আছে, আর যদি কোনো ফিচার নিয়ে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে, সে আপনাকে করবেই। বাট যদি আপনি ধরেন নর্মাল যে অ্যাপ্রুভালগুলো থাকে সেগুলো যদি আপনি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করাইতে চান, তখন আপনি অটোমেটিক্যালি অ্যাপ্রুভটা ইউজ করতে পারবেন। স্কিপ অল অ্যাপ্রুভাল, এখানে একটা অপশন থাকবে দেখেন, স্কিপ নামে একটা অপশন থাকে। যখন 4টা অপশন থাকে, এখানে স্কিপ নামে অপশন থাকে। তো আপনি যদি এইটা অন করে দেন, তখন কী হবে, যতগুলো অপশন থাকবে সবগুলোকে আমরা স্কিপ করে দেবো। ঠিক আছে, স্কিপ করে দেবো। আর এখানে ভয়েস দিয়েও আপনি প্রম্পট দিতে পারেন। এখানে মডেলটার যেটা আছে, আর এখানে সব আপনার হিস্ট্রি দেখাবে, অ্যাক্টিভিটিগুলো দেখাবে আর কি। এই হচ্ছে আপনার কোয়ার্ক আর চ্যাট। কোয়ার্কের মধ্যে এখন কোয়ার্কের মধ্যে আরেকটা ফিচার আছে। ফিচারটা হচ্ছে প্লাগ ইন আর স্কিল। এবং এখানে তিনটা জিনিস মূলত করা হয়। একটা হচ্ছে স্কিলস, কানেক্টরস অ্যান্ড প্লাগ ইন। ঠিক আছে, স্কিলটা হচ্ছে আপনার ধরেন এক কথায় একটা ওয়ার্কফ্লো যেটার মধ্যে আপনি তাকে জিজ্ঞেস করে দিতেছেন বা সব কিছু আপনি বুঝাই দিতেছেন। ধরেন ডিজাইন, ঠিক আছে, ডিজাইন যে স্কিলটা আছে, ডিজাইন স্কিলের ভিতরে স্কিলগুলো একটা ফরম্যাট অনুযায়ী লেখা হয়। সো স্কিলের জন্য আপনি ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের, ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন স্কিল। সো এই স্কিলের মধ্যে কি বলা হয় যে এই হচ্ছে স্কিলের নাম, এই হচ্ছে তোমার কাজ, বা এই স্কিল যখন আপনি টার্ন অন করবেন বা এই স্কিল যখন আপনি ইউজ করবেন, তখন এই হবে আপনার কাজ, এই হবে আপনার প্রসিজার, এই হবে আপনার ওয়ার্কফ্লো, এই হবে আপনার আউটপুট। সেটা অনুযায়ী আপনি তাকে ওই স্কিলের মধ্যে বলে দেন যে ডিজাইন করতেছো তুমি, একটা হিরো সেকশন থাকবে, একটা টেস্টিমেন্টারি থাকবে, একটা ফুটার থাকবে, একটা হেডার থাকবে। ঠিক আছে, আউটপুটটা হবে ক্লিন ইউআই এবং পারফেক্ট কালার ম্যাচিং। ঠিক আছে, এবার এটা হচ্ছে আপনার ওয়ার্কফ্লো বা আউটপুট বা একটা অবজেক্টিভ ওই ডিজাইনের ওই স্কিলের মধ্যে দেওয়া হয়। এবং স্কিলগুলো একটা ফরম্যাটে লেখা হয়, এটা স্পেসিফিক ফরম্যাট ছাড়া ক্লাউডে আপলোড করা যায় না একটা স্কিল। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার স্কিলের কাজ। অ্যান্ড দেন কানেক্টর তো আপনি জানেন, কানেক্টর হচ্ছে মাল্টিপল জায়গায় আমরা কানেক্ট করতে পারি। ধরুন হচ্ছে ব্লেন্ডার, যেটা হচ্ছে একটা 3D বিএফএক্সের একটা সো ব্লেন্ডার এইগুলো কানেক্ট করা যায় এবং বিভিন্ন ধরনের কানেক্টর থাকে। ব্রাউজ কানেক্টর দিলে আপনি দেখতে পারবেন যে এখানে মাল্টিপল টাইপস অফ কানেক্টরস আছে। স্কিলটা এখানে আছে, স্কিলটা আমি একটু সহজ স্বাভাবিকভাবে বুঝতে চাই। ওকে, স্কিল অ্যাকচুয়ালি আমি আগে থেকে প্রিসেটেড কোনো কিছু সেট করে রাখলাম, আমি আমি আগে থেকে কোনো কিছু শিখে রাখলাম, বা আমারই কোনো একটা কাজ আমি সেটা প্রোম দিয়ে রাখলাম,
ঠিক আছে, পরে এখানে তাকে হচ্ছে যদি দেই সে কাজটা করে দিবে, এটা কি স্কিল, তাই না? ওকে, সো আমি আরো ইজিতে বলি, যখন আপনি চ্যাট জিপিটি ইউজ করেন তখন হুম। তখন আপনি তাকে বলে দেন যে ভাই এই হচ্ছে তোমার কাজ, তুমি করবা হচ্ছে ধরো প্রথম ওয়ার্ক ফ্লোটা হবে, প্রথম হচ্ছে আপনার এখান থেকে ট্রিগার হবে, এখানে গিয়ে এইটা হবে, এখানে গিয়ে এইটা হবে, তারপর এটা আউটপুট হবে, আউটপুটটা আমার এমন চাই, ডিজাইনটা এমন হবে, মানে একটা টেমপ্লেট আপনি বলে দেন তাকে আপনাকে বলে দিতে হয়, তারপর সেটা কাজটা করে। ঠিক আছে? রাইট। এভরি টাইম ইউ হ্যাভ টু ডু দ্যাট। বাট যখন আপনি স্কিল ইউজ করবেন ক্লোডের মধ্যে, তখন কি হয়, তখন আপনাকে এটা করা লাগতেছে না, বারবার বলে দেওয়া লাগতেছে না যে ভাই এই হচ্ছে তোমার প্রসিজার, এই হচ্ছে ওয়ার্ক ফ্লো, এই হচ্ছে এটা ফলো করতে হবে তোমাকে, এই ধরনের আউটপুট আমার চাই। সেই জিনিসটাকে আপনি একটা স্কিলের মধ্যে স্টোর করে রাখতেছেন। আর যখন আপনি কমান্ড দিয়ে আপনি যখন একটা স্কিল, এখানে এই যে দেখেন একটা স্কিল আপনি যখন দিয়ে দিবেন, ধরেন একটা মর্নিং স্কিল বা এটার জন্য আপনি স্কিল অ্যাড করে দিবেন, তখন আপনাকে সেম জিনিসটা আপনার রিপিট করা লাগতেছে না, আপনি যে স্কিলটা বলে দিবেন আপনি কি চান, ধরেন So, এই আমরা টপিক। যারা আমরা যারা নিউবি আছি, তাদের জন্য মনে হয় এটা কমান্ড না, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে আন্ডারস্কোর, সরি আন্ডারস্কোর না, এটা হচ্ছে আহ, এই সিম্বলটা কি যেন? স্ল্যাশ। রাইট, স্ল্যাশ। হ্যাঁ, এটাই কমান্ড এখানে। রাইট রাইট সো রাইট, এখানে আমরা আপনি তাহলে একটা জিনিস বললাম যে এটা হচ্ছে কমান্ড, এন্ড হচ্ছে স্ল্যাশ। স্ল্যাশ কম্পিউটারে যদি স্ল্যাশ দিই বা মোবাইল থেকেও যদি স্ল্যাশ দিই তাহলে হবে, বাট মোবাইল থেকে কোয়ার্ক চলবে না মনে হয়, চলবে? আমি জানি না, মোবাইল আমি ইউজ করিনি। ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে, দিস ইজ ইন ডিসকাশন। ওকে, হ্যাঁ। ওকে, সো এখানে আমার ধরেন এই কমান্ডটা দেওয়ার পরে আপনি স্কিলটা সিলেক্ট করবেন। ধরেন আমার স্কিল হচ্ছে স্কিল ক্রিয়েটর। এখানে স্কিল ক্রিয়েটরের কাজ কি? স্কিল ক্রিয়েটর হচ্ছে সে আপনার আরেকটা স্কিল আপনাকে বানাই দিবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু যদি একটা স্কিল নিয়ে যদি জানতে চাই। হুম, হ্যাঁ, স্কিল ক্রিয়েটর স্কিল বানায়। হুম। এখন স্কিল থাকে না যে এই যেটা চলে আসলো যে আমি স্কিল কিভাবে নিজে বানাবো, নিজের মতো করে কাস্টম কিভাবে স্কিল বানাবো, এবং এবং যেই রেডিমেড স্কিল গুলি পাওয়া যায় সেটা আমি কোথায় পাবো? রেডিমেড স্কিলগুলো পাবেন হচ্ছে আপনার ক্লাউড স্কিলস। স্কিল এমপি। স্কিল এমপিতে আপনি থাউজেন্ডস অফ পেয়ে যাবেন আপনি। এখানে ওকে। 2 মিলিয়ন স্কিল অলরেডি দেওয়া আছে, 2.6 মিলিয়ন স্কিল অলরেডি এখানে আছে। ঠিক আছে? এরকম আপনার অনেক ওয়েবসাইট আছে, ধরেন আপনার ক্লড স্কিল মার্কেট, এখানে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এখানে জাস্ট আপনার ফরম্যাটেড করা আছে। ঠিক আছে? আবার ক্লোডেরও ওন কিছু আছে যেগুলো আপনি ক্লোডের চেট থেকে বানাইতে নিতে পারবেন। গিটহাব ইউজ হুম করতে হুম। পারেন, গিটহাবের মধ্যেও আছে। আপনার ক্লোড মার্কেট প্লেস এখানেও আছে। সো মাল্টিপল জায়গায়, মানে অনলাইনে আপনার স্কিলের অভাব নেই। যে ধরেন আমি যদি একটা স্কিল লাগে, ধরুন হচ্ছে লিঙ্কডইন পোস্ট জেনারেটর। লিঙ্কডইন প্রজেক্ট, রাইট, হ্যাঁ। স্কিল তো আমি ফ্রি ব্যবহার করতে পারবো নাকি অবশ্যই। প্রত্যেকবার স্কিল আমাকে পেইড রাখতে হবে আমাকে, হ্যাঁ? না, না, আমাকে পেইড ব্যবহার করতে হবে? না, না, পেইড না। কোনো স্কিল কোনো সময় পেইড না। ধরেন আপনি এখানে ধরেন আমি স্কিল এমপিতে আসলাম। স্কিলস এমপিতে আসলাম, যদি আমি লিঙ্কডইন দেই, লিঙ্কডইনে সার্চ করি, লিঙ্কডইন পোস্ট দিলাম আমি। সোশ্যাল পাবলিশার, এই যে দেখেন এখানে সোশ্যাল পাবলিশার আছে, কন্টেন্ট ইঞ্জিন, ক্রস পোস্ট, কন্টেন্ট ইঞ্জিন এগুলো দিয়ে আপনি কী করতে পারবেন, এই স্কিলগুলো আপনি রাখতে পারেন। ধরেন এই যে এখানে লেখা আছে এক্স, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব, নিউজ লেটার, রিপার পোস্ট, মাল্টি প্ল্যাটফর্ম ক্যাম্পেইন, সব কিছু আপনি এখান থেকে স্কিলটা নিতে পারতেছেন। এবং স্কিল যখন আপনি নেবেন তখন আপনি এটা দেখে নিতে পারেন। স্কিল ডট এমডি, আচ্ছা এই এমডিটা কি? এমপি। এমডি আমরা তো, না আচ্ছা, নিচে এমডি। আছে স্কিল ডট এমডি, আমরা তো জানতাম যে ফরম্যাট আছে, মানে ইএক্সি ফরম্যাট, তারপর ওকে, হচ্ছে সো রার এমডি ফাইলটা ফরম্যাট। হচ্ছে এমডি ফাইলটা হচ্ছে এক ধরনের টেক্সট ফাইল। ঠিক আছে? এবং এটার ফরম্যাটটা হচ্ছে মার্কডাউন ফরম্যাট। আচ্ছা, এটা ফুল ফর্ম হচ্ছে মার্কডাউন, তাই না? মার্কডাউন, ইয়েস, মার্কডাউন ফরম্যাট যদি আমি দেখাই আপনাকে, মার্কডাউন, আচ্ছা। এই দেখেন এটা কাইন্ড অফ লুক লাইক দিস। এই যে, আচ্ছা, না এটা না, মার্কডাউন শুধু লিখি আমি, তারপর আসবে। এই যে দেখেন এরকম হচ্ছে আপনার লেখা থাকে মার্কডাউন ফরম্যাটে, এইরকম লেখা থাকে, কাইন্ড অফ কোড বলতে পারেন আপনি, এভাবে লেখা থাকে। সো এই জিনিসটাই টার্নস আউট হয়ে যায় এই জিনিসে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনি আচ্ছা। এইভাবে সেভাবে ফরম্যাট করা আছে এবং এই জিনিসটি আপনার এখানে সুন্দর হয়ে চলে গেছে।
আচ্ছা, এটা মানে হচ্ছে এটা হ্যাঁ, এটা এই ফরম্যাটে আপনার স্কিলটা লেখা থাকে। বুঝতে পারছি, এটাকে বলা হয় মার্কডাউন ফাইল। আচ্ছা মার্কডাউন ফাইল, হ্যাঁ, এটা এক ধরনের টেক্সট ফাইল, ঠিক আছে? আচ্ছা, সো টেক্সট ফাইল, এটা মার্কডাউন ফাইল, হ্যাঁ মার্কডাউন ফাইল হচ্ছে এটার নাম, বাট এটার ভিতর টেক্সট লেখা থাকে, টেক্সট লেখা থাকে, আচ্ছা আচ্ছা। কোড না। সো বেসিক্যালি এখান থেকে আপনি ধরেন আপনার স্কিল এমপি থেকে আপনার স্কিলগুলো ডাউন করতে পারবেন, ঠিক আছে? তারপর যদি আরেকটু যদি স্কিল আমি দেখাই আপনাকে, স্কিলগুলো আপনি এই যে চ্যাট থেকে জেনারেটও করতে পারবেন। এখন ধরুন আপনি যদি তাকে ফুল ওয়ার্কফ্লোটা তাকে বলে দেন যে আমার টার্গেট হচ্ছে এটা, আমার আউটপুট চাই এটা, আমার এই হচ্ছে ওয়ার্কফ্লো, এখানে সব কিছু যদি বুঝায় যদি আপনি দিয়ে দেন, তখন আপনি এখান থেকে একটা স্কিল আপনি জেনারেট করতে পারবেন। সেই হুম স্কিলটাই আপনি ডাউনলোড করে আবার ক্লাউডের মধ্যে আবার আপলোড করতে পারবেন, হুম হুম। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার স্কিল। আবার এখান থেকে এমনও বলতে পারেন যে কোয়ার্কে কি আমি বলতে পারেন, এই হচ্ছে আমার, আমি এইটা চাই, এই হচ্ছে আমার স্কিলের মধ্যে এইটা থাকবে, দেওয়ার পরে তুমি এই স্কিলটাই ক্লাউডের মধ্যে আপলোড করে রাখো, ঠিক আছে? সো আপনি এখানে আইসা যখন আপনি এইটা বলবেন, তখন আপনি এই যে কাস্টমাইজে আইসা এই যে এখানে স্কিলের মধ্যে গিয়ে আপনি এইগুলো দেখতে পারবেন, স্কিলসে আইসা এখানে আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমি কিভাবে কোনো নতুন একটা স্কিল বিল্ড করবো আমি নিজে? ওকে, ধরেন আমি এখানে আপনার স্কিলের মধ্যে আপনি কী চান, স্কিলের প্রসিজারটা কী চান, ঠিক আছে? মানে আপনার স্কিলের উদ্দেশ্যটা কী থাকবে? আচ্ছা, আমি চাই যে আহ, আমরা যারা নতুন আছি আমাদেরকে লার্নিং হেল্প করবে, লাইক হচ্ছে একটা লার্নিং গাইড হিসেবে, ওকে, একটা লার্নিং গাইড, আমার লার্নিং গাইড হিসেবে হেল্প করবে। সেটা লাইক আমি ক্লড শিখবো, অনেক কিছু শিখবো, আমাকে লার্নিং গাইড হেল্প করবে। আমি ধরেন আমি সেম ভাবে আমি বললাম আই এম এ নিউ লার্নার, আই ওয়ান্ট ওকে টু লার্ন সামথিং নিউ এভরি ডে। ওকে। সো এভাবে বলার পরে আপনি তা আপনার সম্পূর্ণ ইয়েটা দিবেন, ধরেন আপনি কি চান, আপনি কীভাবে পড়তে চান, বা আপনার ফর্মটা কীভাবে বিল্ড বিল্ড মি a skill .md file to upload on Cloud Skill. It need to be formatted for upload, and make sure you include the best workflow to learn something, where I will just insert the skill and write the title of learning or topic of learning. এখানে আমি তাকে বললাম হচ্ছে ধরেন এমন একটা স্কিল আমাকে বানাই দাও, আমি আমি দৈনন্দিন, বা আমি একজন নিউ লার্নার, আমি নতুন কিছু শিখতে চাই, প্রতিদিন আমি শিখতে চাইতেছি। তো তুমি আমাকে একটা, সেক্ষেত্রে আমার একটু মাঝখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বা আমরা যারা বাঙালি যারা আছি, হুম, আমরা যারা বাঙালি যারা আছি, আমাদের দেখা যায় ইংরেজি অনেক সমস্যা। হুম, সেক্ষেত্রে আমি যদি এই পুরো কথাটা যদি বাংলায় যদি লিখে দেই, হুম, ওকে আমাকে একটা ওকে আমাকে একটা তৈরি করে দিবে কিনা? অবশ্যই দিবে, অবশ্যই দিবে, why not? আচ্ছা, দিবে না? হ্যাঁ। প্লিজ, হ্যাঁ কন্টিনিউ করি সো যেখানে ছিলাম আমরা। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা স্কিল ডট এমডি ফাইল, আচ্ছা আমি বললাম যে তুমি একটা স্কিল ডট এমডি ফাইল আমাকে বানিয়ে দাও। আমার ইন্টেনশন আচ্ছা কি? আমার ইন্টেনশন হচ্ছে আমি একজন নিউ লার্নার, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। এ হচ্ছে আমার ইন্টেনশন, বা এই হচ্ছে আমার আমার একটা কাজ আমি যেটা করব, ঠিক আছে? এটা করার পরে আপনার আম, আমি বলছি যে এমনভাবে তুমি ফরম্যাট করে দাও যেন আমি এটা ক্লাউডের মধ্যে আপলোড করতে পারি, ঠিক আছে? সো আপলোড করার পরে মেক শিওর ইনক্লুড দ্য বেস্ট ওয়ার্কফ্লো, মানে আমি তাকে বলেছি যে তুমি এটার মধ্যে ইনক্লুড করবা হচ্ছে যে বেস্ট একটা ওয়ার্কফ্লো, যেটার মাধ্যমে আমি লার্ন করতে পারি, বা যেটার মাধ্যমে সে আমাকে শিখাইতে পারে, ওই ওই হিসেবে আমাকে আউটপুট দিতে পারে যেন আমি শিখতে পারি। ওকে ওই ওয়ার্কফ্লোটা তুমি সাজেস্ট দিবা তার মধ্যে। এবং মেক শিওর যখন আমি এই স্কিলটা তাকে ইনফার করবো, বা তার এই স্কিলটা যখন আমি তাকে কমান্ডে তাকে জায়গায় আপনার অ্যাড করব, তখন আমি তাকে শুধু বলে দেবো যে আজকে আমি আজকে ক্লাউড কোড শিখতে চাই। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কমান্ড দিয়ে আমি স্কিলের নাম দিলাম কি, ধরেন স্কিলের নাম, ধরেন সে আমাকে স্কিলটা বানিয়ে দিল, স্কিলের নাম হচ্ছে লার্নিং। লার্নিং দিয়ে আমি তাকে জাস্ট টপিক বলে দেবো, টপিক ক্লাউড কোড।
এই জিনিসটা শুধু লেখার সাথে সাথেই আপনাকে কি বলে, সে আপনাকে ক্লোড কোড সম্পর্কে যা সে ওয়ার্কফ্লো অনুযায়ী সে যে যতটুকু সে তার কাছে দেয় স্কিল ডট এমডি ফাইলের মধ্যে যতটুকু আছে তার, সেটা অনুযায়ী সে আমাকে একটা ফরম্যাটেড লার্নিং রিসোর্স আপনাকে বানিয়ে দিবে বা একটা আউটপুট দিবে যেখান থেকে আপনি শিখতে পারবেন। তাহলে যদি আমি স্কিল যদি বানাতে চাই, হুম। তাহলে ঠিক আমাকে বাংলা এরকম একটা কথা লেখা উচিত। কিরকম লেখা উচিত একটু যদি বলেন আপনি, যে ওকে, আমি একজন বানার বলেন। আমি একজন নতুন একজন লার্নার। আমি দৈনন্দিন জীবনে সবকিছু আমি চেষ্টা করতেছি যে আমি শেখার চেষ্টা করতেছি, সবসময় শেখার চেষ্টা করতেছি। সো তুমি আমাকে একটা স্কিল ডট এমডি ফাইল বানিয়ে দাও এবং ওইখানে তুমি তাহলে আমি ক্লিয়ার করি, তাহলে আমাকে বলতে হবে যে তুমি আমাকে একটা স্কিল ডট এমডি ফাইল বানিয়ে দাও, তার মানে আমাকে এই পয়েন্টটা মেনশন করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি স্কিল ডট এমডি ফাইল বানিয়ে দাও যেটা আমি ক্লোডের মধ্যে আপলোড করব। ঠিক স্কিল আছে, হিসেবে, তাই তো? স্কিল হিসাবে আমি ক্লোডের মধ্যে আপলোড করব এবং এবং তারপর আপনি বলে দিবেন যে আপনি কি চান, আপনি কিভাবে শিখতে চান। ঠিক আছে, আচ্ছা, সেটা বলে দেওয়ার পরে সে আপনি একটা স্কিল বানিয়ে দিবে এবং সেটা জাস্ট ডাউনলোড করে আপনি এখানে কাস্টমাইজে গিয়ে আমরা একটু দেখি পুরো জিনিস যদি করতে পারি তাহলে মনে বেটার হয়। কি একটা স্কিল তৈরি হয়ে যাক তাহলে। টাকাও থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, লিমিট আমাদের মনে হয় আর 3 মিনিট পর মনে লিমিট আসবে, তাই না? হ্যাঁ, এখন 27 বাজে, 30 মনে আমাদের লিমিট চলে আসবে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তার আমরা আগে জাস্ট তার আগে এতটুকু। আমি দেখাই দিই। ধরুন আপনার একটা স্কিল সে বানাই দিল, আপনার হুম একটা হুম স্কিল হুম আপনার সে বানাই দিল। সো বানানোর পরে আপনি তাকে সেটা ডাউনলোড করবেন। হুম হুম হুম। ডাউনলোড করার পরে আপনি জাস্ট নর্মালি কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজ যাওয়ার পরে কাস্টমাইজ। আপনার এখানে সম্পূর্ণ যেগুলো এখানে থাকবে, যতগুলো ইয়ে আছে, পয়েন্ট আছে, সো আপনি ডিরেক্টলি চলে আসবেন স্কিলসে আসার আচ্ছা, পরে আপনি এখানে ব্রাউজও করতে পারবেন। ব্রাউজের মধ্যে গেলে কি হয়, ব্রাউজের মধ্যে গেলে আপনি মাল্টিপল জিনিসগুলো দেখতে পাবেন। অনেকগুলো স্কিল তারা অলরেডি বিল্ট ইন আছে, বিল্ট ইন রেডিমেড স্কিল আর কি আছে, রেডিমেড। তাই না? অনেকের আছে এন্ট্রোপিকের এখান থেকে আছে, এন্ট্রোপিকের যতগুলো রেডিমেড আছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। এখান থেকে আচ্ছা আপনি ধরেন ইয়াও করতে পারবেন, নামাইতে পারবেন। এখানে আমি একটা আচ্ছা, দেখছিলাম। আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে খুব একটু যদি একটু এটা কাটতেন। একটা কথা আমরা দেখি, আমি সেটাই অনলাইনে দেখি প্রায় প্রায়। সেটা হচ্ছে অনেকে বলে এমসিপি সার্ভার, তো এখানেও লেখা দেখলাম যে এমসিপি বিল্ডার। আমি একজন নতুন হিসেবে আমাকে যদি বলতেন যে এমসিপি সার্ভারটা কি বা এমসিপি বিল্ডারটা কি, এমসিপি বিল্ডারটা কিভাবে কাজ করে? ওকে, সো বেসিক্যালি এমসিপি হচ্ছে এমন একটা জিনিস, মডেল কনটেক্সট প্রোটোকল। মডেল মডেল, কনটেক্সট তাহলে এটার ফুল ফর্ম হচ্ছে মডেল কনটেক্সট কনটেক্সট প্রোটোকল। প্রোটোকল। আচ্ছা। এমসিপির হুম কাজ হুম হচ্ছে, ধরেন দুইটা জিনিস, দুইটা সফটওয়্যার বা দুইটা টুল। একটা হচ্ছে হুম হুম। হিগসফিল্ড, ঠিক আছে, একটা হচ্ছে হিগসফিল্ড, একটা হচ্ছে ক্লড বা ক্লড কোড, আচ্ছা। যেটাই বলেন। হ্যাঁ হ্যাঁ। সো এই দুইটার সাথে কানেক্ট করার জন্য আমরা আগে ইউজ করতাম হচ্ছে এপিআই। হুম হুম। এপিআই এর মাধ্যমে আমরা দুইটাকে কি কানেক্ট করতাম। কিন্তু তারপরে এনথ্রোপিক কিছুদিন আগে এনথ্রোপিক তাদের একটা জিনিস তারা একটা জিনিস বিল্ড করলো, সেটা হচ্ছে এমসিপি। ঠিক আছে, তো এই এটা এমসিপি, শুধুমাত্র এটা শুধুমাত্র অ্যানথ্রোপিকে বিল্ড করেছে। আই মিন ক্লডের তো মাদার কোম্পানি অ্যানথ্রোপিক, তাই হ্যাঁ, না? এনথ্রোপিক এটা বিল্ড করছে, বাট এটা সবাই ইউজ করতেছে। আচ্ছা আচ্ছা এনথ্রোপিকের আচ্ছা আচ্ছা এনথ্রোপিকের সাথে বিল্ড করা, বাট সবাই এটা ইউজ করতেছে। বাট এখন আচ্ছা এই ক্লডের সাথে যখন আপনি হিগসফিল্ডটাকে কানেক্ট করবেন, তখন আপনার আচ্ছা প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে আগে এপিআই নিতে হতো। যেমন ধরেন আমি ইমেজ ক্রিয়েশনের জন্য একটা এপিআই নিব, ভিডিও জেনারেশনের জন্য আমি একটা এপিআই নিব, আমার ভিএফএক্সের জন্য আমি একটা এপিআই নিব। বাট এখন আপনাকে ওই এপিআইটা না আর ইউজ করে আপনি জাস্ট এমসিপিটা কানেক্ট করে ফেলতে পারতেছেন। ঠিক আছে, মাল্টিপল এপিআই আপনার দরকার লাগতেছে না। আপনি তখন আচ্ছা তখন আপনার কি হলো, যখন আপনি এমসিপি দিয়ে কানেক্ট করতেছেন তখন আপনার হিগসফিল্ড আর ক্লড একসাথে কানেক্ট হয়ে গেল। যখন আপনি ক্লডকে অর্ডার দিতেছেন, সে আপনাকে কোনো এপিআই টেবিল লাগতেছে না, আপনাকে সে কি করতেছে, ক্লড থেকে হিগসফিল্ডে যেয়ে সে কাজটা করে নিয়ে আসতেছে আপনার জন্য। আচ্ছা সিম্পল, এটা হচ্ছে এমসিপির কাজ। আচ্ছা। তাহলে যদি একটু জানতে চাই যে এমসিপি ভার্সেস এপিআই, এই দুইটার ভিতর আসলে পার্থক্যটা কি, এবং কোনটা কেন ব্যবহার করা হয়, এই পার্থক্যটা কি যদি একটু বলতেন। ওকে, সো এপিআই এর কাজটা হচ্ছে একটা স্পেসিফিক লিমিটেশনের মতো সে কাজ করে। ধরেন আমি সেম উদাহরণটা দিই। তো যদি আপনি একটা ইমেজ জেনারেট করতে চান, তখন আপনি কি করবেন, ইমেজ জেনারেটের জন্য একটা এপিআই। ঠিক আছে, ভিডিও জেনারেশনের জন্য একটা এপিআই। সো আবার আচ্ছা আবার কি হচ্ছে, আরেকটা মিডিয়া জেনারেটের জন্য ধরুন একটা এপিআই। ঠিক আছে, আচ্ছা সো তিনটার আচ্ছা। জন্য আমার মাল্টিপল জায়গায় তিনবার এপিআই নিতে হইতেছে, হুম 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 তিনবার হুম। এপিআই রিকোয়েস্ট করতে হইতেছে, তিন ধরনের এপিআই আমার কাছে আসতেছে। হ্যাঁ, কিন্তু এবং আমার কস্টিংও 3 ধরনের। না, কস্টিং ডাজন্ট ম্যাটার, বাট এখানে হচ্ছে আপনার আপনার এক্সপিরিয়েন্সটা কি।
ঠিক আছে? সো এক্সপেরিয়েন্স থেকে আচ্ছা এক্সপেরিয়েন্সটা কি আর হচ্ছে কিভাবে আপনি ইউজ করতেছেন। সো বেসিক্যালি এপিআই এর মধ্যে আপনার মাল্টিপল জায়গা থেকে নেওয়া লাগতেছে, মাল্টিপল জায়গায় কানেক্ট করা লাগতেছে, মাল্টিপল জায়গায় রিকোয়েস্ট করা লাগতেছে, এইচটিটিপি রিকোয়েস্টটা হইতেছে। সো বাট আপনি আচ্ছা যখন এমসিপি ইউজ করবেন তখন কি হবে, আপনার কোনো কিছু ছাড়াই, ধরেন আপনার এপিআই ছাড়াই আপনি ওইটার সাথে কানেক্ট হইতে পারতেছেন। শুধু এটার পারমিশনটা ওটার সাথে কানেক্ট, এমসিপি যখন আপনি কানেক্ট করবেন তখন এক জায়গায় ওইটা এটার সাথে আপনার হিগস ফিল্ডের সাথে আপনি কানেক্ট করতে পারতেছেন, বাট আপনি ইমেজ জেনারেট করতে পারতেছেন, ভিডিও জেনারেট করতে পারতেছেন, আলাদা যে মিডিয়াগুলো আছে সেগুলো জেনারেট করতে পারতেছেন, বাট আপনার এপিআই লাগতেছে না আর। এমসিপি কানেক্ট আছে, এমসিপির মাধ্যমে সেটা আপনার কানেকশন হইতেছে, নেটওয়ার্কিং আচ্ছা হইতেছে, আচ্ছা বাট আপনার স্পেসিফিক একটা এপিআই লাগতেছে না। আচ্ছা আচ্ছা আমার স্পেসিফিক এপিআই লাগছে না তাই তো? না, আমার স্পেসিফিক এপিআই লাগতেছে না, যেহেতু আমার ধরেন এপিআই হচ্ছে মাল্টিপল জিনিস, মাল্টিপল জায়গায় মাল্টিপল কানেকশন, বাট এমসিপি হচ্ছে ওয়ান কানেকশন এভরি সলিউশন। অন কালেকশন এভরি সলিউশন গ্রেট। তাহলে তাহলে আমার এখানে যে আমি তাহলে কস্টিং এর ব্যাপারটা কিভাবে করে আসবে বলেন তো? কস্টিং এর ব্যাপারে এপিআই যতটুকু আপনার কস্টিং হইতো এমসিপি তো সেম কস্টিং হবে। সেম কস্টিং হবে, শুধুমাত্র এটা হচ্ছে মানে একটা আমব্রেলা, এমসিপি হচ্ছে একটা আমব্রেলা, যে আমব্রেলার নিচে সবকিছুই পাওয়া যায় তাই তো? ইয়া, সব কিছু পাওয়া যায়। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, প্লিজ এরপরে। ওকে, সো বেসিক্যালি আপনি এখানে স্কিল অ্যাড করতে পারবেন। আবার এখানে ব্রাউজে ক্লিক করলে আপনি যে বিল্ট ইন যে এই যে স্কিলগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবেন। আবার যদি অ্যাডে যান, অ্যাডে গিয়ে আপনি আপনার একটা স্কিল আপলোডও করতে পারবেন। আবার এখানে এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, যে ক্রিয়েট উইথ ক্লড অর্থাৎ ক্লড দিয়ে তৈরি করতে পারলাম, ইয়েস, রাইট স্কিল এটা আমি ইনস্ট্রাকশন। এখানে স্কিল লিখতে পারতাম, হুম হ্যাঁ এখানে স্কিল লিখতে পারতাম, লিখতে পারবো, সেটা হচ্ছে যে ক্লডের ইনস্ট্রাকশন অনুযায়ী। হুম এন্ড আপলোড স্কিল, যে স্কিলটা আপলোড করতে পারবো, এবং নিচে দেখতে পাচ্ছি যে রেকর্ড ইউর স্ক্রিন। রেকর্ড ইউর স্ক্রিন মানে কি, আমি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে কি করবো? ওকে, বিভিন্ন সমস্যা সো আমি সেটা আপনাকে আপলোড বলছি, করবো, আপলোড সলভ করে দিবে। আমি আপনাকে বলছি যে একটা ওয়ার্ক ফ্লো আপনি তাকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা সেম ওয়ার্ক ফ্লোটা, সেম যে কাজটা আপনার হইতেছে সেটা যদি আপনি স্ক্রিন রেকর্ড করে আপনি তাকে দিয়ে দেন, তখন সেই ভিডিও থেকে সে কী করবে, আপনার স্কিলটা সে নিজে নিজে বানিয়ে ফেলবে। ওকে ফাইন ফাইন, মানে স্ক্রিন রেকর্ড করলে যদি স্ক্রিনের সাথে যদি বলে দিই তাহলে সেখান থেকে তৈরি করে ফেলবে, অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ, তারপর? বাট আপনি এটা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ড যেটা আছে, স্ক্রিন রেকর্ড হচ্ছে সে আপনাকে কী করতে, ভিডিও থেকে সে আপনার একটা তার ফরম্যাটে বিভিন্ন ধরনের প্রসেসিং করে নেওয়া লাগতেছে, এবং এটা টাইমও নেয় আবার ইয়াও নেয়। বাট যখন আপনি একটা লিখে দিবেন বা জেনারেট করে দিবেন তখন সে তার জন্য ইজি হয় এটা, ঠিক আছে? আপনি এটা কাজও করবে ইজিতে। সো রেকর্ডটা আপনি অ্যাভয়েড করবেন আচ্ছা আপাতত। আচ্ছা, রেকর্ড করলে তো টোকেনও তো বেশি যাবে তাই না? হ্যাঁ, যখন সে আপনার আপনার ধরেন সে আপনার ট্রান্সক্রাইব করবে ওইটাকে, তার প্রসেসিং করবে, টোকেন যাবে, টোকেন সে আপনার রাইট এটাই ইউজ করবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে রাইট আপনার রাইট স্কিলের পরে হচ্ছে কানেক্টরস। আচ্ছা কানেক্টরস হচ্ছে মাল্টিপল, আপনার ধরেন এটা এটা কি বলা হয়, এটা এটা হচ্ছে আপনার তাদের ওই এমসিপিটা ইউজ করে সে কানেক্টরটা বানাইছে। আচ্ছা, তার মানে এমসিপি আর কানেক্টর সেম কোথায়? হ্যাঁ, ধরেন আমি যদি এখানে জিমেলটা কানেক্ট করি, ঠিক আছে? আমরা যখন আপনি জানেন কিনা জানি না। জিমেল কানেক্টর, তাহলে জিমেল হচ্ছে আমার এসিপি এমসিপি? না, জিমেল আপনার এমসিপি না, জিমেল হচ্ছে এক্সটার্নাল একটা টুল। আচ্ছা আর ধরেন ক্লড আর জিমেল, ঠিক আছে? ক্লড আর জিমেল, ঠিক আছে? হুম ক্লড হুম ক্লড হচ্ছে ধরেন আপনার বাংলাদেশ, আর জিমেল হচ্ছে ভারত। আচ্ছা বর্ডার হচ্ছে এমসিপি, এবং এটা হচ্ছে একটা ব্রিজ আচ্ছা যেটার মাধ্যমে আপনার নেটওয়ার্কিং হয়, দুইটার ভিতরে নেটওয়ার্কিং হয়, ডাটা আদান প্রদান, আচ্ছা যত কিছু হয় এই এমসিপির দ্বারাই হয়। আর দুইটা হচ্ছে তার নিজস্ব নিজস্ব তাদের এরিয়ার ভিতরে আছে নিজস্ব তাদের টুল, ঠিক আছে? আর আচ্ছা এমসিপিটা হচ্ছে মাঝখানের ব্রিজ, যেটার মাধ্যমে তারা বিভিন্ন জিনিস মনে করেন আদান প্রদান করে। আচ্ছা ওকে, সো এখানে যখন আপনি জিমি আমরা আমরা যখন এনিটেনে অটোমেশন করতাম, তখন আমার ধরেন একটা যদি মেইল সেন্ড করা লাগতো, ঠিক আছে? আমরা ধরেন মেইল যদি সেন্ড করা লাগতো, তখন আমাদের একটা স্পেসিফিক এইচটিটিপি রিকোয়েস্ট করা লাগতো, স্পেসিফিক আপনার একটা এপিআই ইউজ করে তাকে আমরা একটা মেইল সেন্ড করতাম, ঠিক আছে? কিন্তু এইখানে হুম হুম ওই জিনিসটা করা লাগতেছে না, আপনার একটা স্পেসিফিক এপিআই আপনার নেওয়া লাগতেছে না। আপনি জাস্ট আপনার গুগলের সাথে কন্টিনিউ করে এখানে জাস্ট জিমেলটা কানেক্ট করে ফেলবেন। ক্লোড ডিসিশন নিবে তাকে কিভাবে সেন্ড করতে হয়, ক্লোড ডিসিশন নিবে কাকে, তাকে কোন এপিআই ইউজ করে তাকে সেন্ড করতে হয়, সেটা সে নিজে করে ফেলবে। আপনাকে স্পেসিফিকলি একটা এপিআই তাকে এনে দিতে হইতেছে না।
আচ্ছা তাহলে আমি তো নতুন, আমাকে তাহলে একটা কানেক্টর একটু কানেক্ট করে দেখান যে কিভাবে করে কানেক্ট করা যায়। অবশ্যই। ধরেন আমি কানেক্ট জিমেইলে ক্লিক করলাম, এখন সে আমাকে প্রসেসিং আচ্ছা করতেছে কানেক্ট উইথ ক্লাউড। এই যে আমার একটা ব্রাউজারে ওপেন করে ফেলছে সে, আমার একটা ব্রাউজারে সে আপনার একটা লিঙ্ক ওপেন করে ফেলছে। এখন সে কী করবে জানেন, এখন আমি তাকে কন্টিনিউ উইথ মাই গুগল দিব, তখন সে অটোমেটিকলি আমার একটা জিমেইলটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। প্রসেস হয়ে দেন। আমি এটা কেটে দিই, কারণ হচ্ছে আমার এটা ব্রাউজারের মধ্যে এই ক্লোডটা নাই, আমার অন্য এই ব্রাউজারে আমার ক্লোডটা। ওকে। সো আপনাকে এই ব্রাউজারটা ওপেন করে রাখতে হবে যেটার মধ্যে আপনার এই ক্লোডটা লগ ইন করা আছে। এখানে আসার পরে আপনি এখানে এখানে মেক শিওর এই ব্রাউজারটা ওপেন থাকে, এই অ্যাকাউন্ট ওপেন থাকে। ক্লোডে ক্লিক করবেন, কানেক্ট উইথ ক্লোড দেবেন। হুম। দেখছেন স্যার? আচ্ছা একটু ওয়েট করি, আমরা একটু স্লো করছে হয়তো। এই যে এখানে কানেক্ট করে দিবেন, আপনার জাস্ট কন্টিনিউ করবেন এটা ক্লিক করে। সেম এজ আপনার এখানে ধরুন আচ্ছা আপনার এখানে কোড যাবে, কোড যাওয়ার আচ্ছা পরে একটু ওয়েট করুন, আমি দেখছি, আমি কোড দিচ্ছি আপনাকে। আমরা যারা নতুন আছি, আমরা এটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে আমাদের। কন্টিনিউ করবো আমরা। ওকে। করার পরে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন, কারণ তাকে আপনি সব কিছু অ্যাক্সেস দিতেছেন, ঠিক আছে? তো যদি আপনি তার ধরেন এমসিবি এটা কানেক্টর ইউজ না করে যদি আপনি এপিআই ইউজ করতেন, তখন কী করা লাগতো জানেন? তখন আপনার এইটার জন্য স্পেসিফিক এপিআই লাগতো, এইটার জন্য স্পেসিফিক এপিআই লাগতো, এটার জন্য স্পেসিফিক এপিআই লাগতেছে। বাট আপনি যখন সব কিছু সিলেক্ট করে আপনি তার মানে এমসিবি দ্বারা দিয়ে দিতেছেন, সব কিছু অ্যাক্সেস তার কাছে নিয়ে যেতেছে, এবং সেটা তার ওকে ইউজ কেস অনুযায়ী সেটা সে ইউজ করবে। ওকে। ওকে, সো কানেক্টেড হয়ে গেছে। আমরা জাস্ট ওপেন ক্লোড করে দিয়ে দিলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। দেখুন এখন যদি আমরা কানেক্টেড টু জিমেইল এখানে চলে আসছে, দেখছেন? জি। ওকে, সো আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনাদের এমসিবি বুঝলেন বা আপনি কানেক্টরটা বুঝলেন, ঠিক আছে? এই দেখেন আমাদের জিমেল কানেক্ট হয়ে গেছে। আপনি গিটহাব কানেক্ট করতে পারেন, ব্লেন্ডার কানেক্ট করতে পারেন, ক্লোড ইন ক্রোম যেটা আছে এটাও কানেক্ট করতে পারেন, ঠিক আছে? করার পরে এই যে ক্লোড ইন ক্রোম যে বিষয়টা, সেটা কিন্তু আপনার ওই যে এক্সটেনশনটা যেটা আছে, আমরা যেটা ক্রোম এক্সটেনশন ইউজ করি, আপনি আপনার ক্রোমের ভিতরে ওই এক্সটেনশনটা এড করে আপনার এই যে এজেন্টটি আপনার ব্রাউজারের সাথে ওইটার সাথে কানেক্ট করে রাখছেন। হ্যাঁ, এই পার্টটা আমাকে যদি আবার একটু বুঝিয়ে দিতেন, আমি এই ওকে পার্টটা বুঝতে পারিনি। ওকে, সো আমরা ক্লোড ইন ক্রোম যেটা আছে সেটা আমরা করব, ঠিক আছে? ধরেন আপনার এই আচ্ছা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটেনশন। না, এটাও কানেক্টরস, বাট এটা ক্রোমের সাথে ক্রোম সেটা কানেক্ট হইতেছে, এটা বাট কানেক্টর। হ্যাঁ এটা ক্রোমের সাথে ক্রোম কানেক্ট হইতেছে, বাট ওই ক্রোমটা হচ্ছে আপনার ব্রাউজারের ভিতরে আছে বা ক্রোম ব্রাউজারের ভিতরে আছে, ওকে 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 ঠিক ওকে। আছে? সো আমি ধরেন আমি আমার ব্রাউজারে গেলাম, আমি ব্রাউজারে গিয়ে আমি আপনার ক্লোডটাকে আমি একটা ক্লোডের নিলাম, ক্রোম ওয়েব স্টোর, আমি ক্লোড নিলাম। জি। নাইস, ওয়াও। অলরেডি কি আপনার কাছে এটা আছে নাকি, না, এটা আমরা অথবা ডিরেক্টলি গুগল সার্চ? অলরেডি গুগল সার্চ করলে তো হচ্ছে, হয়তো পেয়ে যাবো আমরা তখন, তাই না? হ্যাঁ ক্লড ক্রোম এক্সটেনশন হয়তো পেয়ে যাবে এখন আমরা। হ্যাঁ এখন পেয়ে যাবো আমরা।
একটু ক্রম করে নিলাম। অ্যাড এক্সটেনশন করতে হবে আমাদের, তাই না? হুম। আচ্ছা, ক্লডটা অ্যাড হোক। যদি তার আমরা মানে আমি এই যে আলাদা আমরা করে আমাকে এটা করে যদি নিতে একটু হবে। দেখাই, এই যে দেখেন ক্লোডের আন্ডারে একটা ডক আছে, সেই ডকটা সে জেনারেট করতেছে, ক্লোডই। ওকে, কানেক্ট টু ক্লোড উইথ চ্যাট অ্যাকাউন্ট অথরাইজ করে দিবেন আপনি। মেক শিওর ওকে, আপনার যে ক্লোড আপনি ইউজ করেন বা যেটার মধ্যে আপনার প্ল্যান আছে সেই ব্রাউজারে করেন আপনি, ঠিক আছে? ওকে। সো এন্ড দেন যখন আপনি ব্রাউজার এটা, সেম। হ্যাঁ, যখন আপনি এটা অথরাইজ হয়ে যাবে, অথরাইজ হওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ওই যে ডেস্কটপের অ্যাপ্লিকেশনে। করার পরে আপনি করবেন হচ্ছে এটার মধ্যে, এই যে আমি এখানে এনেবল যখন করে দিবেন আপনি, যখন আপনি এনেবল করে দিবেন আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আচ্ছা, আপনার ক্লোড এখানে কানেক্টেড আচ্ছা, রয়েছে, যেহেতু আপনার যে অ্যাকাউন্ট আছে, ক্লোডের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সাথে আপনি এক্সটেনশন থেকে কানেক্ট করছেন, সেই সাথেই আপনার এইখানে হয়ে গেছে আপনার আপনি এইখানে ক্লোড কর্মের সাথে আপনার হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। চলুন তার কানেক্টর সম্পর্কে আরেকটু জানতে চাই আমি। কানেক্টর সম্পর্কে, তার মানে কানেক্টর হচ্ছে আমি আমার প্রয়োজনে আমি আমার এখান থেকে কানেক্টর অ্যাড করতে পারবো, তাই তো? তো ইয়াস, আমরা একটু অ্যাড কানেক্টরে গিয়ে দেখি, আমরা একটু এক্সপ্লোর করে আসি অ্যাড কানেক্টরে গিয়ে। রাইট, এখানে কি কি বলছে? এখানে বলছে যে ব্রাউজ কানেক্টর অ্যাড কাস্টম কানেক্টর। তার মানে কি আমি এখানে কাস্টম কানেক্টর অ্যাড করতে পারবো? অফকোর্স। আচ্ছা, ধরেন, সেটা কিভাবে করে? এটাকে ওকে, এটাকে বানাতে হবে নাকি? না বানাতে হবে না। সো এখানে ধরেন গুগলের একটা ইয়া দিই আমি, ঠিক আছে, গুগলের একটা ইয়া দিই আমি, এক্সাম্পল দিই। যখন আমরা গুগলের, আমি ধরলাম গুগল ম্যাপ। হ্যাঁ, গুগলের যে ক্লাউড এপিআই যেগুলো যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। সো এখন ধরুন আপনি গুগলের এপিআইটা কানেক্ট করলেন, গুগলে কিন্তু অলরেডি বিল্ট ইন কানেক্টর আছে এখানে, তবু আমি এটা এক্সাম্পল দিতেছি। যখন আমরা নর্মালি আমরা গুগলের সাথে কানেক্ট করি, ধরুন এনিটেনের একটা এক্সাম্পল দিই। যখন আমরা এনিটেনের সাথে আমরা গুগলকে ক্লাউড এপিআই কানেক্ট করি, তখন আমাদের একটা অথ ক্লায়েন্ট আইডি থাকে, একটা অথ ক্লায়েন্ট সিক্রেট থাকে, যেটা হুম, আমাদেরকে হুম, এনিটের ভিতরে পেস্ট করতে হয়, ঠিক আছে? এনিটের পেস্ট করে তারা এখানে কানেক্ট করতে হয়। কিন্তু এইখানে যখন দেখবেন একটা কোম্পানির একটা টুলের যদি এমসিপি সার্ভার থাকে বা এমসিপি সার্ভারের ইউআরএল যদি থাকে, সে প্রোভাইড করে আপনাকে, তখন আপনি এই কানেক্টরের মধ্যে ওই টুলটা এনে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। তখন আপনাকে কী করতে হবে, যেই টুলটার সাথে আপনি কানেক্ট করতেছেন তার কাছ থেকে আপনার এমসিবি সার্ভার ইউআরএলটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনার হুম, এখানে হুম। পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে নাম দিবেন। নাম দেওয়ার পরে দুইটা অপশনাল জিনিস যেটা আছে, এটা আমি সাজেস্ট করবো আপনি ইউজ করেন। কারণ হচ্ছে এটার মধ্যে আপনার স্পেসিফিকেশনটা বেশি ভালো হয়, ঠিক আছে? আপনার কোনো আচ্ছা, সমস্যা হয় না, আপনি ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? যদি তাদের থাকে তখন। সবার কিন্তু ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট থাকে না। তারপরে আপনি রিমোট এমসিবি সার্ভার যেটা আছে ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যদি অ্যাড করেন, এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে ওইখানে ক্লিক করে অথেন্টিকেশনটা আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। এই হচ্ছে তারপর ওই যে অ্যাড করে দিবে, অ্যাড করে কি একটু দেখি, একটা অ্যাড করে দেখান তো আমাকে। ব্রাউজ কানেক্টর, তার মানে আমি কানেক্টর ব্রাউজ করবো এখন, তাই না? হ্যাঁ, ব্রাউজ করতে পারেন। বিল্ট ইন যেগুলো আছে, ধরেন আমার জিমেল অলরেডি বিল্ট দেখি ইন আছিল। আমাকে একটা কানেক্টর অ্যাড করে একটু বুঝি তো আমি। আমাদের অবশ্যই। ধরেন আমরা তো আসলে লাইক দেখা যায় যে খুব ইন জেনারেল পিপল, আমরা তো খুব, কিন্তু আমাদের জন্য ধরেন কোনটা ইউজফুল আমি ধরলাম। আমার কালকে আমি তো চাকরি করি, তো আমার হুম, একটা মিটিং আছে কালকে। তো রাইট। মিটিংটা আমি ক্যালেন্ডারে, গুগল ক্যালেন্ডারে স্কেডিউল করে রাখবো। আই থিংক এটা সম্ভব, তাই না? এখানে দেখতে অবশ্যই। পাচ্ছি ক্যালেন্ডারে, চলো একটু দেখি তো আমরা একটু এটা করে। সো আপনি যখন সেমভাবে গুগল ক্যালেন্ডারে যাবেন, এটা আপনার ব্রাউজার ওপেন করবে। মেক শিওর আপনি এই ব্রাউজারে থাকেন, সিলেক্ট আচ্ছা, করবেন। আচ্ছা, আচ্ছা, সিলেক্ট করবেন সেম আচ্ছা, অ্যাজ, এটা শুধু আপনার কি, আপনার এখানে এক্সট্রা কি পাইতেছি আমরা এখানে। আমি আপনাকে এটা যখন ব্যাক করি তখন দেখাবো। আচ্ছা। মানে কানেক্ট করার বা অ্যাড করার সিস্টেম সবগুলোই সেম, শুধুমাত্র প্রক্রিয়াটা ভিন্ন। ওদের কাজের প্রক্রিয়াটা ভিন্ন, তাই তো? হ্যাঁ, সো যেভাবে আপনি এইভাবে গুগল ক্যালেন্ডার কানেক্ট করছেন, তার সাথে সাথে আপনি কি করতে পারবেন, ক্যানভাটা কানেক্ট করতে পারবেন। সে কি করবে, আপনার ব্রাউজারে সেই ক্যানভার যে অথেন্টিকেশন প্রসেসটা আছে সেটা ওপেন করবে। আপনি বেসিক্যালি ওই অথেন্টিকেশন প্রসেসটা ফলো করবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ উইথ জিমেল যেটাই করেন আপনি, করে যখন আপনি করবেন, তখন সেই এটা একটু টেকনিক্যাল যদি আমি যাই, তখন সেটা একটা সেশন ক্রিয়েট করে সে, বা অথেন্টিকেশনের জন্য আপনি অথেন্টিকেশনটা একটা লিমিট থাকে, বা একটা টাইমের ভিতরে সেই অথেন্টিকেশন এটা
ধরেন একটা টাইমার থাকে, সেই টাইমিংয়ের ভিতরে যদি আপনি অথেন্টিকেশনটা ডান করে ফেলেন, তখন আপনার ওই এটা এখানে এসে কানেক্ট হয়ে যায়। এটা কি বলে আপনার এমসিপি সার্ভার। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো এইভাবে আপনি কানেক্টগুলো ইয়া করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন তাহলে আমি কিভাবে করে ডিরেক্টলি একটা প্রম্পট দিয়ে আমি গুগল ক্যালেন্ডার অ্যাড করলাম, কিভাবে করে বলতে রাইট, পারবো? ওকে, যেমন লেটস আমি ডু ইট নাও। একটা কানেক্টর অ্যাড করলাম, হ্যাঁ? এখনই এখনই যে করে ফেলি, কিভাবে করে চলেন চলেন। আমরা ওপেন করবো হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার রাইট। ওপেন করার পরে আমরা যাব হচ্ছে ক্লোড চ্যাটে, ঠিক আছে। ক্যান ইউ প্লিজ, বাংলায় বলি আমি, আচ্ছা, আমার কালকে, প্লিজ। আমার আগামীকাল দুপুরটা একটা সফটওয়্যার কোম্পানি এর সাথে মিটিং আছে। আমার এই মিটিংটা গুগল ক্যালেন্ডারে স্কেডিউল করে দাও। আমি আচ্ছা, ক্যালেন্ডারে চলে যাব, গট ইট করে আমি আজকে হচ্ছে ধরেন ফ্রাইডে, টুমরো ইজ স্যাটারডে, আজকে হচ্ছে 21 তারিখ, হ্যাঁ। ফ্রাইডে টুমরো স্যাটারডে। ফ্রাইডে, হ্যাঁ। সো মানে স্যাটারডে 22 22 সেকেন্ডে যখন আপনি যদি আমি এন্টার করি, এই যে এখানে কি বলতেছে, আপনাকে অ্যালাউ করেন আপনি, ঠিক আছে। আপনি যদি অলওয়েজ অ্যালাউ দেন, তখন আপনার পরবর্তীতে যতগুলো ক্যালেন্ডারের ইভেন্ট আপনি সে সেট আপ করবে, তখন আপনার কাছে অ্যালাউন্স নেবে না। আবার যদি অ্যালাউ ওয়ান্স নেন, মানে সে আপনার বর্তমান যে আপনি কানেক্টটা করতেছেন সেটার জন্য নিতেছে। ডিনাই যদি দেন, সে আপনাকে আচ্ছা, ইয়া করে দিবে। সো আমি করলাম কি, অ্যালাউ ওয়ান্স, আমার জন্য এটা ভালো হয়, সেটা আমি অ্যালাউ ওয়ান্স দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। দেখেন সে বলছে কি হয়ে গেছে, আগামীকাল শনিবার 22 আগস্ট দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত সফটওয়্যার কোম্পানির সাথে মিটিং নামে ইভেন্টটি আপনার গুগল ক্যালেন্ডারে যোগ করে দিয়েছি, যেটা আমি শুধুমাত্র কানেক্ট করলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে আচ্ছা, যাই, আচ্ছা। এই যে দেখেন, সফটওয়্যার ওয়াও! কোম্পানির সাথে সফটওয়্যার কোম্পানির সাথে মিটিং স্যাটারডে 22 আগস্ট। ইভেন কি সে কি আমাকে এই যে গুগল মিটের লিংক ক্রিয়েট করে দিয়েছিল? না, এখানে লেখা আছে ইনভাইট ভায়া লিংক। ইনভাইট বাই লিঙ্ক হচ্ছে আপনার, আপনি তার ক্যালেন্ডারে তাকে ইনভাইট করবেন। ওকে, ওকে, তার ওকে, তার আহ, বুঝতে তার পেরেছি। তার ইমেল আপনার, সে একটা ইমেল পাঠাবেন, ঠিক আছে। বুঝতে পেরেছি, ইনভাইট এখন বাই বুঝতে লিঙ্ক। পেরেছি। এখন এখন যদি তাকে আমি যদি বলি লেটস ট্রাই ইট, আমরা যদি ক্লাউডের মধ্যে যাই, আমরা ট্রাই করতে পারি, ঠিক আছে। যে আপনি আমাকে, আমি ফেবলটাকে ইয়া করে ফেলি, আমার মোর মডেলসে গিয়ে আমি হাইকো ইউজ করবো, অনেক লেস, যেটা আমার ক্রেডিট চলে যেতেছে। সো আপনি আমাকে একটি গুগল মিট ও ওই টাইমে অ্যারেঞ্জ করে দেন অ্যালাউন্স। গুগল মিট সে ক্রিয়েট করে দিয়েছে আমাদের, এই যে দেখছেন। গ্রেট, গ্রেট। এখন যদি আমি এটাকে জয়েন উইথ গুগল দেই, জয়েন গুগল মিট দেই, এই যে দেখেন আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি তাকে জাস্ট এই জিনিসটা আমি তাকে ইনভাইট করে দিতে পারবো। এই যে দেখেন, এই হচ্ছে আপনার কন্টিনিউ, আমি যেটা দিলাম, এই যে দেখেন সফটওয়্যার কোম্পানির সাথে মিটিং, গ্রেট, গ্রেট। শিডিউল ফর 22 আগস্ট 1 PM। সো এটা হচ্ছে আপনার ক্লডের মানে কানেক্টরসের পাওয়ার, ঠিক আছে। এক্সটার্নাল কানেকশনে এমসিপির সাথে আপনি করতে পারবেন। বাট যখন আপনি যদি এমসিপি ছাড়া যদি করতেন, তখন আপনার গুগল মিটের জন্য আলাদা এপিআই, গুগল ক্যালেন্ডারের জন্য আলাদা এপিআই, মিটিং ইভেন্ট তৈরি করার জন্য আলাদা এপিআই, মিটিং শিডিউল করার জন্য আলাদা এপিআই, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। বুঝতে পেরেছি এখন। এখন যাই আমরা, কানেক্টর গেল, স্কিল গেল, এখন আমরা যাই প্লাগইনে। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্লাগইন।
এর কারণ হচ্ছে আপনি তাহলে আমি স্কিল বুঝলাম, হ্যাঁ তাহলে আপনি কিন্তু আমাকে আরেকটা স্কিল তৈরি করে কিন্তু দেখাবেন। হ্যাঁ, হ্যাঁ আমি অবশ্যই, একটা স্কিল দেখবো হ্যাঁ অবশ্যই সেটা এখন পরে, দেখবো বাট আমরা একটু আমরা এখন দেখবো স্কিল প্লাগইনের সাজালাম, সাথে কাজ স্কিলের বুঝলাম, রিলেটেড। এখন প্লাগইনটা, হ্যাঁ প্লাগইনটা জেনে আসি। ওকে, সো প্লাগইন কি? প্লাগইন সেম অ্যাজ স্কিল, সেম অ্যাজ কানেক্টরস, বাট ইন অ্যাডভান্স ওয়ে। এখন লাইক যেমন একে ওকে ধরেন আমি তাকে একটা কাজ দিলাম, একটা প্লাগইন যখন আমি একটা ক্রিয়েট করব তখন ধরেন আমি একটু স্ক্রিনে ব্রাউজ প্লাগইনে যাই। ধরেন আমি একটা প্লাগইন আমি অ্যাড করব, সেটা হচ্ছে ডাটা প্লাগইন। এই যে ডাটা প্লাগইন, হুম হুম ঠিক আছে? হুম হুম। এখন এই ডাটা প্লাগইনের ভিতরে কি কি থাকে সেটা আমি আপনাকে এটা অ্যাড করে আমি দেখাইতেছি, দাঁড়ান আমি এটা অ্যাড আচ্ছা, করি। প্লাগইনটা কিন্তু আর একটু বুঝি না, প্লাগইনটা আসলে কাজ কি, প্লাগইনটা কি আসলে? আমি আমি আপনাকে বুঝাইতেছি, এটা যদি আমি কানেক্ট না করি আপনি বুঝতে পারবেন না। আচ্ছা চলেন একটু বুঝি। আমি একটা প্লাগইন অ্যাড করলাম। এখন আসেন, একটা প্লাগইনের ভিতরে আপনার স্কিলস থাকে, কানেক্টরস থাকে এবং কমান্ডস থাকে। এই তিনটার সমন্বয়ে আমার একটা প্লাগইন ক্রিয়েট হয়। ও আচ্ছা, তার মানে হচ্ছে একটা প্লাগইন তৈরি হয় তিনটা জিনিস, একটা প্লাগইন তিনটা কাজ করে। লাইক একটা স্কিল থাকে, কানেক্টর থাকে এবং কি থাকে বললেন? কমান্ড থাকে, বাট কমান্ডটা আমরা একটা থিঙ্ক আকারে নিই না, কারণ হচ্ছে একটা স্কিলের আন্ডারে একটা কমান্ড থাকে। একটা স্কিলকে আপনি আচ্ছা ট্রিগার তাহলে করার আমি জন্য আপনার কমান্ড ইউজ করা হয়। আচ্ছা তাহলে আমি ধরেই নিলাম এখানে একটা প্লাগইন মানে একটা প্লাগইন আছে, মানে আমার সাথে স্কিলও আছে, কানেক্টর আছে, এই দুইটা কম্বাইন হচ্ছে একটা প্লাগইন তৈরি হয়, তাই তো? ইয়েস, এখন দেখেন এই প্লাগইনের ভিতরে আমার ডাটা প্লাগইনের ভিতরে আমার মাল্টিপল স্কিল আছে। মাল্টিপল স্কিল আছে, কি হুম, কি কি আছে? অ্যানালাইজ, বিল্ড ড্যাশবোর্ড, ক্রিয়েট ভিজুয়ালাইজেশন, যেটা এসকিউএল কোয়েরিজ, ভ্যালিডেট ডাটা, রাইট কোয়েরি, এই সবগুলো স্কিল আমাকে দেওয়া হয়েছে। মানে একটা প্লাগইন যদি আমি কানেক্ট করি আমি সবগুলো স্কিল আমার পেয়ে যেতেছি, যেটা বিল্ট ইন স্কিল। হুম। অ্যান্ড দেন হচ্ছে কানেক্টরস, যদি আমি গুগল শিট কানেক্ট করে দিই এখানে, যখন আমি গুগল শিট যদি আমি এখানে কানেক্ট করে দিই তখন আমার কি হবে? আমার গুগল শিটের যে ডাটা আছে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। ওকে 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 ওকে, চলেন একটু আমরা একটু যে কোনো একটা প্লাগইন আমরা একটু ইউজ করে দেখি তো আমরা এখন। ওকে, লেটস ডু ইট। আমরা একটা কানেক্টর অ্যাড করবো এখানে, ঠিক আছে? আমরা একটা কানেক্টর অ্যাড করে আমি দেখি সার্চ করতে পারি কিনা। আমাদের ডাটার ভিতরে এই কানেক্টর নাই, গুগলের ক্লাউড কোয়েরি আছে, বিগ বিগ কোয়েরি যেটা আছে সেটা করতে পারি। বাট আমার কানেক্টর আপনি আসলে বুঝতে পারছেন, যেহেতু আমার এখানে কোনো কিছু নাই আমার কাছে, ডাটা বিক্সও নাই, এগুলো প্রো প্ল্যান সব কিছু, ঠিক আছে? তো কানেক্টরস এখানে ইউজ করতে পারেন আপনি, যেভাবে আমি ওইটা কানেক্টর দেখাইছি সেভাবে এখান থেকে আপনি কানেক্টর অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে কমান্ড আচ্ছা দিয়ে, বুঝছেন? সো এখানে একটা আচ্ছা আচ্ছা। স্কিল। সো আমি যদি ধরেন আমি তাকে একটা ডাটা সেট দিই, আমি তাকে ডাটা সেট দিই। উম, আমরা স্কিলের এই যে বিষয়টা আছে, প্লাগইনটা বিষয়টা আছে, আমরা একটু কোয়ার্কে করবো এটা, আচ্ছা ঠিক আছে? প্লাগইন আমরা কোয়ার্ক করবো, তাই তো? কোয়ার্কে করবো। এই যে কোয়ার্কে যদি আমি টার্ন করি, কোয়ার্কে ফেবল থেকে আমি করবো হচ্ছে হাইকু। আমাদের বেস্ট রেজাল্ট লাগবে না, আমাদের এটা কীভাবে কাজ করে সেটা লাগবে আমাদের, তাই তো? আচ্ছা আচ্ছা। সো আমি আমার ফোল্ডারে গিয়ে আমি একটা ক্রিয়েট করে ফেলবো হচ্ছে ধরেন ফোল্ডার নাম দিলাম হচ্ছে নো 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 নো, ওটা নাম দেন যে, আচ্ছা। সো এটা আমি এই ফোল্ডারটা আমি আনলাম, আনার পরে আমি দিব হচ্ছে এই ফোল্ডারটা আমাকে সিলেক্ট করতে হবে। এই যে এটা উপরে আপনি যে আছে নাম, সিলেক্ট, জি। যেহেতু আমার এটা কোয়ার্ক আমাকে সিলেক্ট করতে হবে, আমাকে অ্যালাউ করলাম। কোয়ার্কের মধ্যে আমি একটা ফাইল, একটা ফোল্ডারের অ্যাক্সেস তাকে আমি দিয়ে দিলাম, দিলাম। ওকে তারপরে ওকে। দেওয়ার পরে আমি বললাম যে ক্রিয়েট এই বাংলা সফটওয়্যার। আমরা যেহেতু একটু বাংলার দিকে ট্রাই করতেছি, যারা পারি আমরা ইংরেজি ট্রাই করবো, বাট ধরেন আমার মতো যারা আমরা বাংলা পারি ইংরেজি পারি না, তারা আমরা বাংলায় ট্রাই করবো, তাই না? হ্যাঁ, সো চলো একটু আমাকে দেখি। একটা ডিজিটাল মার্কেটিং হুম হুম কোম্পানি এর ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল মডিউল বানিয়ে হুম দাও। হুম হুম নর্মাল সিম্পল প্রম্পট ফাইন্যান্সিয়াল মডিউল আমরা বানাইবো, এন্টার করলাম। হুম সে আমাকে অ্যালাউ করতেছে, আমি ফাইলে অ্যাক্সেস দিতেছি, সে আমার আমরা আমরা এখানে একটা ওয়েট করতে হবে, কারণ দেখেন
এখানে আমরা এজেন্ট দেখতে পারবো, আউটপুট দেখতে পারবো, কনটেক্সট দেখতে পারবো। ঠিক আছে, সেই এগুলাকে ক্রিয়েট করতেছে এখন, টাস্ক ক্রিয়েট করবে, আউটপুটের কি করবে, তারপর হচ্ছে কনটেক্সট ইয়ে করবে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাকে একটু, আচ্ছা এইটা হতে হতে আমাকে একটু বলেন তো, আমাকে আমার একটা কোশ্চেন ছিল ভাই আপনার কাছে। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে কনটেক্সট, কনটেক্সটটা কি আসলে ভাইয়া? অনেকে বলে কনটেক্সট, আবার কোথাও কোথাও শুনি আমরা কনটেক্সট উইন্ডো। আসলে ভাইয়া ব্যাপারটা যেটা হয় যে ক্লড নিয়ে মানুষ এতভাবে কথাবার্তা বলে, সবাই ক্লড নিয়ে পারে, বাট আসলে কারো কাছে এমনি না ক্লড নিয়ে স্পেসিফিক ভাবে জানতে পারি না, বা আমরা খুব অগোছালো ভাইয়া সব জায়গায়। তা আমি যদি চাই যে আপনি এখানে সবকিছু ক্লিয়ার করে বলবেন, হচ্ছে কনটেক্সট এন্ড কনটেক্সট উইন্ডো ভাইয়া। ওকে, সো একটা কনটেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। ওকে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা কি, ধরেন আমি 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 এগুলো একটু দিয়ে দিই। ওকে, সো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন ধরেন লিটারেচারে যদি থিঙ্কিং করি, লিটারেচার অনুযায়ী কি, আপনার লিটারেচার অনুযায়ী হচ্ছে ব্যাকগ্রাউন্ড কনটেক্সট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। বাট আপনি যখন টেকনিক্যালি আপনার ক্লড বেশিরভাগ আপনি এলএলএমগুলো ইউজ করবেন, কনটেক্সট মানে হচ্ছে ধরেন একটা চ্যাটের মধ্যে আপনি চ্যাট করলেন। আমি আজকে এখানে চ্যাট করতেছি, ফাইন্যান্সিয়াল মডেল আমি বিল্ড করতেছি। আমার ফার্স্ট যে প্রম্পটটা ছিল সেটা হচ্ছে এইটা। 100টা প্রম্পট দিয়ে যখন আমি 101 নম্বর প্রম্পটে যাব, তখন 101 নম্বর প্রম্পটে গিয়ে যখন আমি 8টা প্রম্পট দিব, ঠিক আছে, সো তখন তার আমি পূর্ববর্তীতে যা কিছু করে আসছি, বাকি 100টা প্রম্পটের মাধ্যমে 100টা প্রম্পট দিচ্ছি, 100টা রেজাল্ট পাইছি, সেই যে রেজাল্ট বা কোয়েশন যেগুলো আছে, সে তার সম্পূর্ণ ইনফরমেশন বা সম্পূর্ণ মেমোরিটাই বলা হয় কনটেক্সট। আচ্ছা আচ্ছা। একটা চ্যাটের মধ্যে যা পূর্ববর্তীতে যা পাস্টে যা কিছু হয়েছে সব কিছু আমার হচ্ছে কনটেক্সট। মানে এক কথা হচ্ছে আমার কথাবার্তা, আমি ওনার সাথে যে কথাবার্তা বললাম, হুম, যে সে মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত মনে রাখবে, এটা হচ্ছে তার কনটেক্সট মেমোরি, তাই না? কনটেক্সট, হ্যাঁ, কনটেক্সট আর মেমোরি। আর আর ঠিক আছে, কনটেক্সট কনটেক্সট উইন্ডোটা মেমোরি ক্যাপাসিটি এটা। কাইন্ড অফ ইয়া। সো জি। কনটেক্সট উইন্ডো হচ্ছে ধরেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লড কোডে ইউজ করা হয়। কারণ হচ্ছে ধরেন আচ্ছা আচ্ছা। ক্লড কোডে যখন আমরা কিছু বিল্ড করি, তখন আমাদের চ্যাটটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। সো যখন এটা আচ্ছা অনেক বড় হয়ে যায়, তখন লাস্টের কত কত মিলিয়ন টোকেন পর্যন্ত তার মনে আছে, বা কত মিলিয়ন টোকেন পর্যন্ত তার কনটেক্সটটা তার কাছে মেমোরি হিসাবে আছে, সেটা হচ্ছে একটা কনটেক্সট উইন্ডো। ঠিক আছে, সো একটা ধরেন ধরেন আচ্ছা, এখন মানে যদি আমি বলি, আমি সংক্ষেপে যদি বলি, যদি আহ, সেটা হচ্ছে আমি প্লট কোডের সাথে, তাই না? প্লট কোড তো, তাই না? ক্লড কোড বা যেটাই বলেন আপনি, ক্লড কোয়ার্ক প্লট বা কোড যাই বা বলেন। যাই হোক, হুম, আমি 2 মিলিয়ন টোকেন খরচ করে 2 মিলিয়ন আমি কথাবার্তা বলেছি। হুম, এই যে যখন যে খরচটা করলাম, এই যে 2 মিলিয়ন যে, ঠিক আছে, 2 মিলিয়নটা হচ্ছে আমার কনটেক্সট, 2 মিলিয়ন কথাবার্তা বলছে, 2 মিলিয়ন এই যে কথাবার্তার কনভার্সেশনটা হচ্ছে কনটেক্সট। এন্ড এই যে টোটাল 2 মিলিয়ন কথাবার্তা হচ্ছে, এই সকল কনটেক্সটকে মিলিয়ে হয় একটা কনটেক্সট উইন্ডো, তাই তো? হ্যাঁ, বাট হচ্ছে আপনার একটা কনটেক্সট উইন্ডো আপনার ধরেন লাস্ট 1 মিলিয়নটাকে তার কাছে আছে, ধরেন লাস্ট 1 মিলিয়ন টোকেনের যে কনভারসেশন হয়েছে বা টোকেন স্পেন্ড হয়েছে, ওই পর্যন্ত তার কাছে আছে, এইটা অনুযায়ী আর কি। আচ্ছা বাট কনটেক্সট আচ্ছা। উইন্ডোতে একটু ডিফারেন্টভাবে কাউন্ট করা হয়, তাদের টেকনিক্যালভাবে একটু ডিফারেন্টভাবে তারা কাউন্ট করে, যতটুকু তারা সেভ করতে পারে সেই কাউন্ট করে। বাট এটা আমাদের বেশি জানার কারণ নাই, বেশি জানার জরুরি নাই, বাট কারণ হচ্ছে কনটেক্সট উইন্ডো বেশি ইম্পর্টেন্ট কাজ রোল নিভায় না। ঠিক আছে, ওকে ওকে। সো এখন আমরা পাইলাম হচ্ছে কি, একটা ফাইন্যান্সিয়াল মডেল আমরা পাইলাম। আচ্ছা, আমাকে তৈরি করে দিচ্ছে হুম, ড্যাশবোর্ড, ক্লায়েন্ট, ইনভয়েস, পেমেন্ট, রেভিনিউ, অ্যানালিটিক্স, ওকে, সেটিংস। এখন ওকে, যদি আই আমরা আই আমরা যদি একটু ফাইলে হ্যাভ যাই। আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন। হ্যাঁ প্লিজ। এই যে আমাকে যে একটা গুগল শিট তৈরি করে দিল, হুম, এই গুগল শিটটা, এটা তো একটা গুগলের একটা গুগল না, একটা এক্সেল শিট তৈরি করে দিচ্ছে আমাকে, তাই না? হ্যাঁ, বাট এখন তো মোটামুটি সবাই, আমরা যারা আছি সবাই এক্সেলে কাজ করি। হ্যাঁ, হুম। এখন সরি, এক্সেল আমরা গুগল শিটে কাজ করি। তো হ্যাঁ, এই জিনিসটাকে ডিরেক্টলি গুগল শিটের সাথে আমি কানেক্ট করে, ডিরেক্টলি গুগল শিট, লাইভ গুগল শিটের সাথে আমি ক্লাউডে কানেক্ট করে দিতে পারবো? পারবেন। সেটা হচ্ছে ক্লোড এক্সটেনশনের থ্রুতে। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। এটা আপনাকে একটু দেখতে হবে, কারণ হচ্ছে ক্লোড এক্সটেনশনে কি করে ওইখানে জেনারেট করে দেয়।
ফাইন ফাইন, ওকে। বুঝতে সো পেরেছি। আমরা যদি একটু আমরা তাকে কোন অ্যাক্সেসটা দিছিলাম? পীযূষ চন্দ্র ডাটা সেট এটার আমরা তাকে দিছিলাম। ঠিক আছে? সো এইটার ভিতরে যদি আমরা এন্টার করি, দেখেন এই যে জিনিসটা বানাইছে সে এখানে অলরেডি পুট করে দিছে। এখানে অলরেডি চলে আসছে এটা। আচ্ছা আচ্ছা। মানে সে জিনিসটা এখানে জেনারেট করছে সেটা অলরেডি তার যেহেতু তার এই ফোল্ডারে অ্যাক্সেস আছে তার কাছে, সেখানে সে এইখানে রেখে দিছে। ওকে। ঠিক আছে? এখন এখন তাকে আমার কাছে আমি একটা আমরা কিন্তু টপিকের মধ্যে কোন টপিক আছে? প্লাগইন টপিক আছে। প্লাগইন টপিকে রিমেম্বার জি। আমরা একটা ডাটা প্লাগইন নামে একটা প্লাগইন আমরা এড করছিলাম না? হুম হুম। এখন ধরেন এই যে সে ডাটা আমাদের কাছ থেকে সে এখানে নিল, এই যে এখানে এই যে ডাটা আমরা তার কাছ থেকে পাইলাম। ঠিক আছে? এই ডাটাটা কিন্তু আমাদের একটা ডাটা সেট। এগুলো কিন্তু ডাটা ডাটা না? জি। এখন ধরুন আমরা একটা প্লাগইন ইউজ করলাম, ধরুন প্লাগইন আমরা ইউজ করলাম। আহ, এই যে এখানে ডাটা আমাদের প্লাগইন চলে আসছে। ঠিক আছে? ডাটা প্লাগইনের হুম ভিতরে বিভিন্ন মাল্টিপল কমান্ড আছে। ঠিক আছে? হুম মাল্টিপল কমান্ড এখানে আছে। এখন ধরেন হুম আমি হুম। একটা একটা কমান্ড আমি ইউজ করলাম, ধরেন বিল্ড ড্যাশবোর্ড এটা আমি ইউজ করলাম। দেখো। ইউজ করার পরে আমি কিচ্ছু বলা লাগবে না, কোনো কিছু দেওয়া লাগবে না, আপনি জাস্ট এন্টার করবেন। এন্টার করার পরে দেখবেন আপনার এই একটা ড্যাশবোর্ড আপনার ক্রিয়েট হবে এই ডাটা অনুযায়ী, যে ডাটাটা তার কাছে আছে। আচ্ছা। যে ডাটা তার কাছে এখনই সে জেনারেট করছে, ওই ডাটা অনুযায়ী সে কী করবে? একটা ড্যাশবোর্ড সে ক্রিয়েট করবে। আমাদের দরকার হচ্ছে ফাইন্যান্সিয়াল ওভারভিউ। সে আমাকে বলছে যে কোন ফাইল থেকে নিব, আমি ওই যে এক্সেস ফাইলটা সে ক্রিয়েট করছে সেখান থেকে নিব। দ্যাটস ইট। করার পরে সে আমাদেরকে কী করবে? আমাদেরকে একটা ড্যাশবোর্ড সে ক্রিয়েট করে দেবে। এখন যদি আমরা এখানে একটু আসি, দেন এই যে দেখেন আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে ধরেন আমাদের যেটা সে জেনারেট করে দিছে। এখন কনটেক্সটটা হচ্ছে, কনটেক্সটটা তার কি? কনটেক্সট হচ্ছে এই ফাইল, এই যে এই ফাইল, এটা হচ্ছে তার কি? হুম কনটেক্সট। ঠিক আছে? সে তার স্কিল কি ইউজ করতেছে? স্কিল হচ্ছে এক্সেল এক্সএস মানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এক্সেলের মধ্যে কাজ করার জন্য এটা একটা স্কিল। ঠিক আছে? বিল্ড ড্যাশবোর্ড এটা হচ্ছে এইচটিএমএল ফাইল একটা ড্যাশবোর্ড বিল্ড করা, এটা হচ্ছে তার একটা স্কিল। সেই স্কিলটা সে ইউজ করতেছে। যে স্কিলটা আমাদের অ্যাভেলেবল আছে কোন জায়গায়? ডাটার মধ্যে অ্যাভেলেবল আছে, ডাটা প্লাগইনের মধ্যে অ্যাভেলেবল আছে। সো আশা করি বুঝতে পারছেন যে আপনার প্লাগইনের কাজটা কি। জি জি। ওকে। সো এটা জেনারেট হোক। এটা জেনারেটের মাধ্যমে আমরা আমরা চ্যাট শেষ করলাম, কোয়ার্ক শেষ করলাম, আমরা এখন যাব হচ্ছে ক্লড কোডে। আচ্ছা আচ্ছা। চ্যাট আজকে আমরা শেষ করলাম কি? ক্লড উম, চ্যাট আর ক্লডের কোয়ার্ক আজকে এখন করবো আমরা ক্লড কোড। আমরা শেষ করলাম ক্লডের চ্যাট, ক্লডের কোওয়ার্ক, আমরা দুটো জিনিস শেষ করলাম এবং হচ্ছে বাকি ব্যাপারগুলি। সো আমরা চাচ্ছি যে ক্লড কোড সম্পর্কে আমরা আমরা আর একবার একটা সেশনে আমরা বলবো আপনি আর আমি। এখন আমি জানতে চাই যে হুম। এই যে প্রত্যেকটা ভিডিও যখন আমরা দেখি বা প্রত্যেকটা টিউটোরিয়াল যখন আমরা ইউটিউবে দেখি, যেটা হয় সেটা হয় যে প্রত্যেককে একই করে যে ক্লডের সেটিং গুলো আগে দেখায়, বাট আমরা সেখানে ডিফারেন্ট করলে আমরা সেটিং পরে দেখাবো। আমরা সেটিং গুলো লাস্টে দেখাবো যে কোন কোন নেসেসারি সেটিং আমরা নতুন হিসেবে আমাদের করে নেওয়া উচিত। ওকে, আমি এটা সেটিংটা দেখাই দিয়েছি, তার আগে আমাদের এখানে সেই করে দিয়েছি, সেটা আমরা চেক করি। যদি আমি ওকে চলো। এখানে ক্লিক করি, এই দেখেন একটা সুন্দর একটা মডেল সে আমাদের ক্রিয়েট করে দিছে। দেখছেন? ওয়াও, ইমপ্রেসিভ। স্ট্যাটাস অনুযায়ী আপনি সর্ট আউট করতে পারতেছেন, মান্থ অনুযায়ী কারেন্ট প্রিভিয়াস যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি করতে পারতেছেন। সেই ডাটা সেট অনুযায়ী সে আমাদেরকে একটা করে দিছে। আমি হাইকো মডেল ইউজ করছি 4.5, ওয়ান অফ দ্য মানে লিস্ট লেভেলের একটা মডেল, সেটা অনুযায়ী আমাদেরকে আউটপুট দিছে। যখন আপনি ইউজ করবেন হচ্ছে আপনার Fable 5, যখন ইউজ করবেন তখন আউটপুটটা আরও ইমপ্রেসিভ হবে, আরও অ্যাডভান্স হবে। ওকে। সো এটা হচ্ছে আপনার কোয়ার। এখন যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে আসলে এত কিছু না। যদি আপনি ক্লড কোডের উপরে বেশি নির্ভর করেন, আপনার করা লাগে, তখন আপনি সেটিংয়ের মধ্যে একটু চেঞ্জ আপ করতে পারেন। ঠিক আছে? তো ধরেন আপনার জেনারেলি গিয়ে আপনি নোটিফিকেশন রেসপন্স কমপ্লিটেশন, যখন আপনার যদি কোনো রেসপন্স কমপ্লিট হয়ে যায়, তোমার একটা নোটিফিকেশন, এইটা কোড নোটিফিকেশন ক্লোড ক্যান চুজ টু নোটিফাই ইউ অ্যাবাউট ইম্পর্টেন্ট আপডেট ফ্রম কোড সেশন। ঠিক আছে?
মানে এটা হচ্ছে নোটিফিকেশন বিষয়, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার পার্সোনাল পার্সোনাল প্লেস, প্রাইভেসি, যে প্রাইভেসির উপরে এটা কাজ করবে, লোকেশন মেটাডাটা, হেল্প ইমপ্রুভ আওয়ার এআই মডেলস, এগুলো আপনি টার্ন অফও করতে পারবেন, অনও করতে পারবেন, ডিপেন্ডস অন ইউ। কারণ হচ্ছে আপনার যে যে সিটিতে বা রিজনে আছে আপনার লোকেশনকে সে আপনার অ্যাক্সেস করতে পারতেছে কোন লোকেশন আপনার আছেন, ঠিক আছে। অ্যান্ড দেন বিলিং ইউজেসের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার কারেন্ট সেশন বা যেটা আপনার বর্তমানে চলে সেটার সেশন, অল মডেল সেশন যেটা আছে, ফেবল ওকে। এটা যেটা আছে, ফেবল হচ্ছে যেহেতু লেটেস্ট মডেল ফেবল, সো সেটার আপনার কতটা ইউজ করছি সেটা অনুযায়ী আপনার একটা আউটপুট আপনি পাবেন, এখানে ইউজেসের মধ্যে দেখতে পাবেন। ক্যাপাবিলিটিস হচ্ছে টুল অ্যাক্সেস মোড, কন্ট্রোল হাউ কানেক্টেড টুলস আর লোডেড ইন নিউ কনভারসেশন। এখানে হচ্ছে আপনার যখন আপনার এখানে সেট আপ করে দিয়েছেন আপনি যখন লোড টুলস ওয়েন নিডেড, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি দেখেন, আপনি যদি ধরেন ইংলিশের সমস্যা হয় আপনি এখানে ল্যাঙ্গুয়েজে আইসা দেখি বাংলা বাংলা ইয়ে আছে কিনা। বাংলা নাই, আপনি এখানে দেখতে পারবেন আসলে এখানে সেটিংয়ের যে বিষয়টা, সেটিং মানুষ ফোকাস দেয় আমি জানি না কেন বেশি ফোকাস দেয়, বাট সেটিংয়ের যে বিষয়টা এটা অ্যাজ নর্মাল। যদি আপনি যদি কোনো কিছু ক্লোড কোডের জন্য যদি কোনো কিছু ইউজ করা হয় আপনি ক্লোড কোডে আসবেন, ক্লোড কোডে আইসা আপনার ধরেন কোডের জেনারেলের মধ্যে সব কিছু টার্ন অন করে দেবেন, টার্ন করার পরে আপনি অ্যালাউ বাইপাস পারমিশন মোড এটা টার্ন অন করবেন, যদি আপনি ক্লোড কোড ইউজ করেন বাইপাস পারমিশন মোড এটা টার্ন অন করবেন। অ্যান্ড দেন হচ্ছে কানেক্ট নিউ সেশন টু রিমোট কন্ট্রোল, এটাও অফ করে রাখবেন, কারণ হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলে অটোমেটিকলি সে অ্যাক্সেস নিয়ে নেয়। ডাইনামিক ওয়ার্কফ্লো অন করে রাখবেন, ড্র অ্যাটেনশন অন করে রাখবেন, আর কিপ ইন ইনঅ্যাক্টিভ সেশন নেভার, ওয়ার্কটি লোকেশন যা আপনার যেটা হচ্ছে আপনার ক্লোডের যে ক্লোডের ইনসাইড যেটা আছে সেটার, আর হচ্ছে আপনার সুইচ মডেলস ওয়েন মেসেজ ইজ ফ্ল্যাগড এটা অন করে রাখবেন, যদি আপনার ধরেন যদি কোনো মডেলের যদি কোনো সমস্যা হয় বা মডেল ধরেন একটা মডেলের কোনো সমস্যার কারণে আপনার মেসেজটা অফ হয়ে গেছে তখন আপনার অন্য একটা মডেলে সুইচ করবে সে, এটা টার্ন অন করে রাখতে পারবেন। ব্রাউজার সবসময় অফ করে রাখবেন, কারণ সে যদি আপনার এক্সটার্নাল ব্রাউজার থেকে কোনো কিছু অ্যাক্সেস করা শুরু করে দেয় সেটা আপনার প্রাইভেট ইনফরমেশনে কোনো অ্যাক্সেস করতে পারে, সো সেটা আপনি অফ করে রাখবেন। আর বাকিগুলো যেগুলো আছে নিচেরগুলা পুল রিকোয়েস্ট, এগুলো দরকারই নেই আপনার, ঠিক আছে। এভাবে করে আপনি জাস্ট এখানে রেখে দিবেন, দ্যাটস ইট। আর কোনো করা লাগবে না। আর বাকিগুলো সব হচ্ছে আপনার স্কিল, কানেক্টরস, প্লাগইন এবং আপনার কোয়েরির উপর বেস করে। ওকে ওকে, তাহলে মোটামুটি সেটিং এ আর বেশি কিছু নাই নাকি? না, আচ্ছা, একটু মানুষের যে মডেল গুলো সম্পর্কে কথা বলে, আমরা অনেকে যে মডেল জানি না, মডেল গুলো সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে, এখানে কি কি মডেল আছে? ফেবল ফাইভ হাই। যেটা হচ্ছে ওয়ান অফ দ্য লেটেস্ট এবং পাওয়ারফুল গ্রেটেস্ট মডেল অফ ক্লাউড, ঠিক আছে। যেটার আউটপুট অ্যামেজিং। তারপরে হচ্ছে গত 2 মাস 3 মাস আগে একটা মডেল করা হয়েছিল অপাস 5। অপাস 5ও অনেক সেরা মডেল, ঠিক আছে। আমি বলবো টপ 2 মডেলের মধ্যে হচ্ছে ফেবল আর অপাস। আর সনেট হচ্ছে তারও আগের মডেল, সনেটও মানুষ ইউজ করে আপনার টোকেনের স্পেন্ডিং কমানোর জন্য মানুষ সনেট ইউজ করে, আউটপুটও খারাপ না। বাট হাইকুতে কি হয়, হাইকুতে একটু আউটপুট জেনারেল আউটপুট হয় বা নর্মাল আউটপুট হয়, যেটা ঠিক আছে একটু অ্যাডভান্স লেভেলের আউটপুটটা আমরা দেখতে পাই না আচ্ছা হাই করতে, ঠিক আছে। আর মোর আচ্ছা। মডেলও আছে যেগুলো আরও আপনার ধরেন এক্সট্রা মডেল যেগুলো আছে, ধরেন ওপাসিটি আবার 4.8 আছে, 4.7 আছে, 4.6 আছে, ধরেন সনেটের 4.6 আছে, ঠিক আছে। এই হচ্ছে মেইন মডেল। আর মেইন মডেলের কি হচ্ছে আপনার ধরেন এক্সটার্নাল যে ইয়াগুলো আছে, ধরেন এক্সটার্নাল বলতে এক্সট্রা যেগুলো আছে, ধরেন অপাসের মধ্যে অপাসের আরও এক্সট্রা 3টা মডেল আছে, সনেটের আরও এক্সট্রা একটা মডেল আছে, ফেবলের মাত্র একটাই টাফেস্ট চ্যালেঞ্জ বলেও দিছে এখানে যে ফর ইউর টাফেস্ট চ্যালেঞ্জেস। সো এইটার জন্য আপনি ফেবল ইউজ করবেন আর কি, মডেল এতটাই। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম মোটামুটি সেটিং এন্ড হচ্ছে ক্লড চ্যাট আর হচ্ছে ক্লডের কোওয়ার্ক। হ্যাঁ। হুম। উম, এই দুইটা জায়গায় আর কোনো কিছু কি বাকি গেছে বা বাদ গেছে যে যে থাকে, যদি আপনি একটু কাভার করতেন, তারপর আমরা না হয় অন্য কোনো দিন বা অন্য কোনো সময় হচ্ছে আমরা ক্লড কোডে আমরা জাম্প করতাম, এই দুইটার ভিতরে কোনো কিছু বাকি থাকলে একটু কাভার করতেন।
এখানে আমরা সেটিং এর অনেক কিছু দেখতে পাইনি, যেমন ওখানে আমরা সেটিং এ নরমাল কিছু জিনিস আমরা অনেকে দেখতে পাই না, যেটা অনেকের কাছে নরমাল, বাট আবার অনেকে জানিই না আমরা, লাইক প্রজেক্ট, আর্টিফেক্ট, এসকেজিএল, কাস্টম, এগুলো আমরা অনেকে জানিই না। যদি একটু বলতে এগুলো সম্পর্কে আমাদের সবাইকে। ওকে, সো ডেস্কটপের মধ্যে জেনারেল যেগুলো আছে এগুলো একটু দেখি চলেন। রান অন স্টার্টআপ অটোমেটিকলি স্টার্ট ক্লোড ওয়েন ইউ লগ ইন টু কম্পিউটার। এটার মানে কি? এটা মানে হচ্ছে যখন আপনি ধরেন ক্লোডটা লাস্ট টাইম অফ করে চলে গেছিলেন, ঠিক আছে, আপনার হুম। যখন আবার ল্যাপটপটা আবার স্টার্ট হবে তখন অটোমেটিকলি ক্লোডের যে টাস্কটা আপনি লেফট করে গেছিলেন সেটা কি হচ্ছে আপনার অটোমেটিকলি অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কুইক অ্যাক্সেস শর্টকাট মেসেজ ক্লোড ফ্রম এনিওয়্যার অন ইউর ডেস্কটপ, ঠিক আছে। এইখানে হচ্ছে শর্টকাট, ধরেন এটা শর্টকাটটা কীভাবে কাজ করে, এই যে দেখেন এখানে একটা শর্টকাট আছে দেখছেন, হ্যাঁ, 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 হ্যাঁ। এটার মধ্যে ক্লিক করলে যে কোনো জায়গা থেকে আপনি ক্লাউডকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন আচ্ছা। ভয়েস শর্টকাট এখানে এটার সাথে ইনক্লুডেড থাকে। অ্যান্ড দেন মেনু বার অন করা আছে, ক্লাউডের আপনার মেনু বারটা দেখতে পাবেন, এই যে মেনু বার দেখছেন। হুম। আবার সরি এইখানে না, এই যে এইখানে ক্লাউডটা এখানে আসতেছে। অ্যান্ড দেন হচ্ছে কিপ কম্পিউটার অ্যাওয়েক, প্রিভেন্ট ইউর কম্পিউটার ফ্রম আইডল স্লিপিং ইন ক্লাউড সো ইটস ওপেন সো শিডিউল টাস্ক ক্যান রান, ঠিক আছে। ধরেন ম্যাক ইউজারদের জন্য এটা অনেক খারাপ একটা প্রবলেম। যারা ম্যাক ইউজ করে তাদের কি হয়, তারা যখন আপনার ক্লাউড চালাইতেছে তখন হঠাৎ করে ক্লাউড কি হয়ে যায়, স্লিপে চলে গেলে কি হয়, ধরেন আপনার যে অনগোয়িং টাস্কটা আছে, এজেন্ট কাজ করতে সেটা অফ হয়ে যায়। সো সেটার আচ্ছা, জন্য আপনি আচ্ছা। এটা টার্ন অন করতে পারেন। আমি এটা ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে টার্মিনালের মধ্যে, ঠিক আছে। আমি টার্মিনালের মধ্যে একটা কমান্ড ইউজ করে ক্যাফিনেট মানে নামে একটা কমান্ড আছে, এটা অন করে দিলে টার্মিনাল কোনো সময় অন অফ হয় না, সেটার কারণে আপনার কম্পিউটার অফ হয় না। ওকে। এমন হচ্ছে ব্রাউজার ইউজ যে না, যে আমরা এক কথায় আমরা ক্লডকে আমরা ক্যাফেইন খাওয়াই দিছি। ইয়া কফি খাওয়াই দিয়েছেন। ক্যাফেইন, ক্যাফেইন। ক্যাফিন খাওয়াই দিয়েছেন, হ্যাঁ, যেটাই হোক। অ্যান্ড দেন ব্রাউজার কানেক্টেড, ব্রাউজার হচ্ছে এই যে ম্যাকওএসের যে ব্রাউজার নাম্বার 1 যেটা হচ্ছে আপনার ক্রোম, এটা কানেক্ট করা আছে। অ্যান্ড দেন হচ্ছে কম্পিউটার ইউজ লেট ক্লাউড কন্ট্রোল ইউর স্ক্রিন মাউস অ্যান্ড কিবোর্ড, মানে এখানে হচ্ছে আপনার একটু এক্সট্রা লেভেলের এটা। এটার কারণ হচ্ছে এটা এখনও আপনার ধরেন বেটার টেস্টিং আছে এখনও, বাট এটার এক্সট্রা লেভেল মানে হচ্ছে আপনার ধরেন আপনি আপনার জন্য সে কম্পিউটার চালাবে, আপনার আর হাত লাগানো লাগবে না, বুঝতে পারছেন। বুঝি না, এটা একটু আবার বলেন তো আমাকে। এনাবল কম্পিউটার ইউজ মানে এটা কোনো বেটা টেস্টিং আছে, বুঝছেন। হুম। এখানে ধরেন আপনার লেট ক্লড টেক কন্ট্রোল অফ ইউর স্ক্রিন, সে আপনার স্ক্রিনের কন্ট্রোল নিতেছে। মাউস এবং কিবোর্ড, কিবোর্ডের কন্ট্রোল সে নিতেছে। ওয়ার্ক উইথ ইউর অ্যাপস ইউ অ্যালাউ, আপনি তাকে অ্যালাউ করতেছেন যে ভাই তুমি আমার সেটিংয়ে গিয়ে আমার এমন একটা সিস্টেম করে দাও যেখানের মধ্যে আমার আপনার এইটা প্রেফার এই হচ্ছে ওয়ালপেপার চেঞ্জ করো, এই চেঞ্জ করো, আপনার ডকারের মধ্যে গিয়ে আমার ইমেজগুলো রান করো, আমাকে একটা মুভি চালিয়ে দাও, এইভাবে সব কিছু সে করতেছে। আপনার মাউসেও টাচ করা লাগতেছে না, কিবোর্ডে টাচ করা লাগতেছে না, সে আপনার জন্য করতেছে। ওকে। অ্যান্ড দেন হচ্ছে আনহাইড অ্যাপস ওয়েন ক্লাউড ফিনিশেস, আপনার ধরেন ক্লাউড হ্যাজ ফুল কন্ট্রোল অফ ইউর স্ক্রিন, এটা এই স্ক্রিনের আন্ডারই এটা আপনার ধরেন ক্লাউড যখন স্টপ হয় তখন আপনার সেই জায়গায় লেফট ওভার করে দেয় আর কি। এদের হচ্ছে ডিনাইড অ্যাপ, যেগুলো তার সে অ্যাক্সেস করতে পারবে না সেগুলোকে এগুলোকে লিস্ট করে রাখতে পারবেন আপনি। জেনারেল সেটিং ওকে। এতটুকুই। এক্সটেনশন হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার এক্সটেনশনের ব্রাউজারের আপনার ক্লাউডের ভিতরে একটা এক্সটেনশন যেখানে ধরেন আপনার কাইন্ড অফ আপনার কানেক্টরসের মতোই, যেটার মধ্যে আপনার ধরেন আমি ব্লেন্ডারের সাথে কানেক্ট করে রাখছিলাম, তো ব্লেন্ডার হচ্ছে ধরেন আপনার 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 পিসিতে সেটা অলরেডি ইয়া করা আছে। আপনার ধরেন আমার ম্যাকে ব্লেন্ডার ইনস্টল করা আছে, ঠিক আছে। সো আমি ক্লাউড থেকে ওই ব্লেন্ডারকে অ্যাক্সেস করতে পারবো। মানে হচ্ছে আচ্ছা, আচ্ছা, এরপর? ডেভেলপার্স হচ্ছে আপনার ব্লেন্ডারের সাথে আমরা কানেক্ট করা আছে, এটা অলরেডি রানিং চলতেছে। রানিং কেন হতেছে না, আমার ব্লেন্ডার কিন্তু অফ। তাছাড়া ধরেন আপনার ডেভেলপার্সে গিয়ে আপনি কী করতে পারেন, ধরেন একটু কনফিগে যাই, এখানে কী করতে পারেন জানা, এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লোকাল এমসিবি সার্ভারগুলো কানেক্ট করতে পারেন, ঠিক আছে। লোকাল এমসিবি সার্ভার কানেক্ট করতে ধরেন আপনার পিসিতে যেগুলো আছে, ব্রাউজারে না বা সার্ভারে না, আপনার লোকালে যেগুলো আছে, ধরুন আপনার ল্যাপটপে বা আপনার পিসিতে যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি কানেক্ট করতে পারবেন এমসিপি, ঠিক আছে।
ধরেন আপনি কানেক্ট করতে চান হচ্ছে ওবিএস এর সাথে, ওবিএস এর সাথে এখানে কানেক্ট করে ফেলতে পারবেন আপনি। ঠিক আছে, সেমভাবে এটা হচ্ছে আপনার ডেভেলপার্সে গিয়ে আপনি লোকাল এমসিবি সার্ভার যেগুলো আছে সেগুলো মধ্যে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন কোয়ার্কের সেটিং আছে, কোয়ার্কের মধ্যে আপনার কোয়ার্কের ফাইল, ট্রাস্টেড কোয়ার্ক ফোল্ডার্স, রান নিউ টাস্ক অন নিউ ক্লাউড, গ্লোবাল ইনস্ট্রাকশন, এগুলা আসলে এগুলা নিডই পড়ে না আপনার, যদি আপনার যখন নর্মাল লাইফে কাজ করেন বা দৈনন্দিন যেভাবে যেগুলো কাজ করেন এগুলো আপনার কোনো দরকারই আসে না। ক্লোডিন আচ্ছা আচ্ছা। ক্রোম, ক্লোডিন ক্রোম আপনার এটা আমার টার্ন অন করা আছে, আপনার সামনে টার্ন অন করছিলাম আমি। ক্রোম জি। এক্সটেনশনের থ্রুতে এটা করা হয় আর কি, ক্লোডিন ক্রোম। ক্যাপাবিলিটিস, ক্যাপাবিলিটিস হচ্ছে এটা দেখাইছি আমি। আহ, এই হচ্ছে আপনার মতো সেটিং, আর কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি এখানে একটু কাটেন, আমি আমি বলছি। এই যে হাতে বাম পাশে হোমে গেলে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট, আর্টিফেক্ট, স্কেডিউল, এইগুলো কি আমাকে একটু বলতেন, এই তিনটে জিনিস কি? আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। আসি প্রজেক্ট, প্রজেক্টটা কি? প্রজেক্ট হচ্ছে আপনার ধরেন একটা প্রজেক্টের ভিতরে আপনি মাল্টিপল চ্যাট রাখতে পারতেছেন, ঠিক আছে। ধরেন আপনি একটা একটা প্রজেক্ট এখানে বানানো আছে, ঠিক আছে। এই প্রজেক্টের ভিতরে মাল্টিপল চ্যাট আছে, মাল্টিপল কোয়ার্কের চ্যাট আছে। আপনি একটা একটা প্রজেক্ট বানিয়ে আমাদের একটু দেখান তো, আমি একটু দেখতে চাই একটু একটা প্রজেক্ট ধরেন কিভাবে আমি নাম বানায়। দিলাম হচ্ছে ওয়ার্ক স্পেস। আপনি যা এখানে যা কিছু করতে চান, ধরুন হচ্ছে আপনার এখানে কি বাংলাদেশ লিখলেও কেউ একটু বুঝবে? আপনি ট্রাই করবেন ইংলিশে লেখার জন্য, কারণ এটা প্রজেক্ট তো, ওকে। যে আপনি ট্রান্সলেট করে ফেলবেন। আচ্ছা, আমরা যারা পারি না আমরা হচ্ছে আমরা এখানে ট্রান্সলেট করে নিবো, তাই তো? হ্যাঁ, ওকে ফাইন। এখন আপনি ধরেন এখানে আপনার ওয়ার্কশপ এখানে ফোল্ডার দেওয়া আছে, আপনি এখানে একটা ফোল্ডার এড করতে পারেন, ঠিক আছে। এখানে এই প্রজেক্টের আন্ডারে এই হচ্ছে আমার ওয়ার্কশপ, ওয়ার্কশপের আন্ডারে, ওয়ার্কশপ হচ্ছে আমার একটা প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টের আন্ডারে আপনি ফোল্ডার এড করতে পারেন, ওই ফোল্ডারের উপরে ম্যানুয়ালি আপনি কাজ করতে পারেন অ্যাজ লাইক ইউ ডিড ইন কোওয়ার্ক, ঠিক আছে। সেম এখানে আপনি করতে পারবেন, এই প্রজেক্টের আন্ডারে আপনি চ্যাট করতে পারবেন, এখানে একটা কোয়ার্ক সেট করা আছে, এখানে চ্যাটের মধ্যে গিয়ে আপনি চ্যাট করতে পারবেন। এই হচ্ছে আপনার প্রজেক্ট। মানে কোয়ার্ক আর চ্যাট দুইটা জিনিসই, দুইটারই চ্যাট, সব যতগুলো চ্যাট হবে ওই চ্যাটগুলো একটা প্রজেক্টের আন্ডারে থাকবে এবং এই প্রজেক্টের একটা আলাদাভাবে মেমোরি থাকবে, বুঝতে পারছেন। ওকে। অ্যান্ড দেন আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টসের মধ্যে হচ্ছে একটা ধরেন কাইন্ড অফ এইচটিএমএল ফাইল আমরা যেটা আমরা জেনারেট করছি, আমি যদি যাই একটু। ওকে, তখন স্ট্যাটিক এইচটিএমএল যেভাবে আমরা জেনারেট করি, তাই হ্যাঁ হ্যাঁ, সেটি তো? এইচটিএমএল যেটা জেনারেট করি সেটা আপনি আর্টিফ্যাক্টের মধ্যে ইয়া করতে পারবেন আর কি, মানে ডিজাইন করার জন্য আর ওকে, কি। অ্যান্ড দেন যেমন হচ্ছে ইউআই ভিজুয়াল ইউআই এমন ভিজুয়াল, কিছু ইয়াস, একটা, তাই তো? ভিজুয়ালাইজেশন ডায়াগ্রাম, চার্টস, ওকে। এগুলো আর কি। অ্যান্ড দেন হচ্ছে স্কেজিউলড, স্কেজিউল টাস্ক হচ্ছে আপনি এখানে ধরেন আপনি ক্লোডের মধ্যে কী কী করতে চান সেগুলো হচ্ছে ক্লোডের মধ্যে আপনি ধরেন আপনার এখানে স্কেজুল করতে পারেন, বা আপনার নিউ টাস্ক ধরেন আপনি নিউ টাস্কে যে যাই, ক্রিয়েট উইথ ক্লোড, এখানে আপনি কানেক্টর লাগাই অ্যাড করতে পারেন। ধরেন আপনি স্কিজুল করার জন্য বিভিন্ন ধরনের টাস্ক স্কিজুল করে রাখলেন যে এতটার সময় তুমি এই কোডটা লিখবে, এতটার সময় এই কোডটা লিখবা, ঠিক আছে, করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে কাস্টমাইজ, কাস্টমাইজ অলরেডি দেখাইছি আমি কী করতে হয়। হুম, 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 এই হচ্ছে আপনার এখানে যে যেগুলো আছে এগুলো আপনি বুঝতে পেরেছি। এক্সপ্লোর করতে পারেন, এগুলোকে আপনি মাল্টিপলটা এক্সপ্লোর করতে পারবেন। আমি অনেকগুলো রান করতেছি না, আচ্ছা। কারণ আমার আমার ইউজেস একদম লো হয়ে গেছে, ওকে। এই কারণে আমি মাল্টিপল আপনি জিনিস রান কোন করতে প্ল্যান পারছি না। দেখতে পারি যদি অফ টপিকের একটা কথা? হ্যাঁ, বলেন না। আপনি আপনি কোন প্ল্যান ব্যবহার করতেছেন এখন? ও, এটা আমার গুরুর কাছ থেকে আমি গিফট পাইছি, এটা একটা ম্যাক্স প্ল্যান, গুরুর কাছ থেকে আমার গিফট দেওয়া হয়েছে, আমার গুরু আছে। আচ্ছা এই যে আচ্ছা। আমার, এই যে দেখেন, যদি দেখায় আমার আপগ্রেড প্ল্যানে যাই, এই যে আমাদের ম্যাক্স প্ল্যানে আছে আমি, এই যে এটার মধ্যে। ও, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে আমরা বেসিক সেটিং জানলাম, এবং আমরা ক্লড চ্যাট জানলাম, ক্লডের কোওয়ার্ক জানলাম। হ্যাঁ, সো মোটামুটি আমরা যতটুকু জানার বা আপনার সাথে ডিসকাশন করে বা ওভারঅল আমরা জানার চেষ্টা করেছি,
বা যারা আমাদের এখন পর্যন্ত এই সম্পূর্ণ আমাদের পুরো ব্যাপারটা দেখেছে, তো আমরা আমরা বেসিক্যালি আমরা অ্যাক্ট করছি। তো আমরা অ্যাক্ট করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে এভাবে করে অ্যাক্ট করি আমরা অ্যাজ এ লার্নার। আমি লার্নার, আপনারও লার্নার, এবং আমাদেরকে একজন শিখাচ্ছে, একজন মেন্টর। সো এতে করে যেটা হয় আপনাদের বোঝার জন্য ইজি হয়। সো এর পরবর্তীতে আমরা শিখবো গিয়ে হচ্ছে ক্লডের কোড, তাই না? আমরা পরবর্তী ক্লডের কোড শিখবো, তাই? ইয়েস। ও আচ্ছা, থ্যাংক ইউ। আজকে পর্যন্ত এতটুকুই। সো এটা একটা এক্সাইটিং জার্নি এবং এটা চলতেই থাকবে। টাটা সবাইকে। সবাই টাটা।